আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য, মানে কাজ শক্তি ও ক্ষমতা উপপাদ্য না, ক্ষমতা চ্যাপ্টারে। তো এখন ভাই আমরা এটা কুইকেস্ট ওয়েতে নিউটনের বলবিদ্যার লেকচার দেখে হয়তো বা বুঝে গেছেন যে ভাই এটা আমরা কিভাবে এখন শেষ করব। কুইকেস্ট ওয়েতে সবগুলো থিওরি মেইন কোশ্চেন করাই দেবো, যাতে তুমি বাকি যে বোর্ডের কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আর সবচেয়ে কম টাইমে সবচেয়ে ক্রিপস ওয়েতেই আমরা ভাইয়া শেষ করার ট্রাই করবো, ঠিক আছে? তো এই ক্রিস্পি লেকচারটার জন্য ভাইয়া প্রস্তুত হয়ে যান। শুরু হয়ে গেছে আমাদের ভাইয়া কাজ শক্তি ক্ষমতার সামারি লেকচার। তো সবার আগে ভাইয়া কাজ, স্প্রিং, শক্তি, সংরক্ষণশীল অসংরক্ষণশীল ক্ষমতা, ভরকেন্দ্র সংক্রান্ত। ভরকেন্দ্র মানে কি? কুয়া রিলেটেড যে ম্যাথগুলো। সবার আগে ভাই দেখি এখান থেকে ভাই কিরকম লেভেলে সিকিউ আসে। দেখেন প্রতিটা জায়গাতে একটা করে সিকিউ আসে, একটাই আসবে, দুইটা আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আপনি এমসিকিউর কথা যদি বলেন, এমসিকিউর আমার এখানে অ্যানালাইসিসটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, বহু নির্বাচনের দেখেন অ্যানালাইসিসটা দেওয়া আছে, চারটা চারটা তিনটা চারটা চারটা তিনটা চারটা তিনটা চারটা তিনটা এমন করে আসতেছে। তুমি যদি ঢাকা বোর্ডের স্পেশালিটির কথা বলো, তাহলে গতবার আসছে চারটা, আগের বার আসছে তিনটা, আগের বার আসছে পাঁচটা, তার আগের বার আসছে পাঁচটা। ভাই এবার কয়টা আসবে? এবার চারটাই আসবে। আপনি অ্যানালাইসিস দেখে বুঝতে পারতেছেন চারটা থেকে তিনটা একা বান্দাই নিয়ে যায়, ঠিক আছে? আর ভাই নিবেই, চ্যাপ্টার 7টা, এমসিকিউ করতে হবে 25টা, তাহলে মোটামুটি 5টা চ্যাপ্টারে যদি 5টা করে নেয় তাহলে তো 5 5 25 হয়ে যায়, তাই না? ওকে, তার মানে ভাই সব কিছুই পড়তে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এমসিকিউ আপনি দেখতে পারতেছেন ইম্পর্টেন্স অনুযায়ী কাজ থেকে সব টাইপেরই কোশ্চেন আসছে। স্প্রিং থেকে এমসিকিউ আসছে, গতে কোশ্চেন আসে নাই বললেই চলে। কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য থেকে এমসিকিউতে মোটামুটি আসছে, প্রয়োগমূলকে আসে নাই। আবার সংরক্ষণশীল অসংরক্ষণশীল থেকে শুধুমাত্র এমসিকিউতেই কোশ্চেন আসছে, সিকিউতে কোশ্চেন এরকম আসে নাই। বিভব শক্তি গতিশক্তি থেকে এমসিকিউতেও আসছে, সিকিউতেও আসছে। আর শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে শুধুমাত্র ঘতে একবার আসছে, একবারই আসছে, মানে এক দুইবার আসছে আর কি। ক্ষমতা কর্মদক্ষতা থেকে দেখতে পাইতেছো মোটামুটি এমসিকিউতেও আসছে, সিকিউতে মোটামুটি ভরপুর কোশ্চেন চলে আসছে। তো আমরা শুরু করি কাজ সংক্রান্ত, সবার আগে স্টার্ট। ওকে, সবার আগে ভাইয়া কাজ কি? কাজ হলো খুবই সিম্পল ভাষাতে, তুমি যদি কোনো একটা বিন্দুর উপর বল প্রয়োগ করো, তাহলে বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, সিম্পল কথাতে। ফর্মুলা কি ভাই? ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। তুমি যদি এখানে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস দাও, তাহলে তোমার এখানে যে কাজটা পাবে সেই কাজটা ফুল একটা কাজ পাবো। ওকে, তোমাকে যদি কেউ কাজের ফর্মুলা জিজ্ঞেস করে তুমি এইটা বলবে, একদম পারফেক্ট ডেফিনেশন, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। কারণ কি? বলটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওই ইন্টিগ্রেশনের বাইরে আসবে, যদি বলটা কনস্ট্যান্ট বা ধ্রুবক না হয় তাহলে তোমাকে ওটাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর ভাই ডট গুণন হয়। যেমন এখানে তুমি যদি মিনিংটা বুঝো ভাই, তুমি একটা বিন্দুতে বল লাগাইছো তিরছাভাবে, দুইটা বংশ, একটা কস থিটা একটা সাইন থিটা। তোমার যেহেতু বক্সটা সামনের দিকে সরছে, তুমি বলের দিকের উপাংশটাই নিবা, অন্য যে উপাংশটা সেটা বলের দিকে সরাচ্ছে না বা ওদিক বরাবর সরণ হয়নি। তাই এই যে এফ সাইন থিটা, এটা আমার কাজে কোনো কন্ট্রিবিউট করবে না। খুব সিম্পল কথা, আমরা সেই জিনিসটাকে কাজ হিসেবে মানে কনসিডার করি যেটার কোনো রেজাল্ট আসে। যদি কোনো একটা বল দিলা আর যদি কোনো রেজাল্টই না আসলো, যদি ওদিকেও নাই সরলো, তা তুমি কি সেটা ভাই কোনো কাজ লিখবা? না ভাই, কাজ লেখা হবে না। যেমন এখানে এফ সাইন থিটা ভাই তোমার কাজ কি হয়েছে? এখানে এফ সাইন থিটা দ্বারা তোমার কাজ হয়েছে কত? শূন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ভাই দেখেন কি লেখা আছে, কাজের ক্ষেত্রে যেই বলটা অ্যাপ্লাই করা হবে সেই বলটারই তুমি কাজ দেখবা। আর কি লেখা? যেই পয়েন্টে বল অ্যাপ্লাই করা হচ্ছে তার তুমি সরণ দেখবা, ঠিক আছে? খুব সিম্পল একটা ডেফিনেশন। ওকে, নেক্সটে আসি। সবাই জানি ভাই ইন্টিগ্রেশনের মিনিং আমরা অলরেডি নিউটনের বলবিদ্যায় ভাই বুঝে গেছি। যদি কোনো কারণে এফটা তোমার ধ্রুবক হয় তাহলে এই বান্দা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তখন তুমি জাস্ট নর্মাল লিখতে পারো এফ ডট এস, সিম্পল, যদি এফ তোমার ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়। আর ভাই যদি কোনো জায়গাতে তোমার গুণ আকারে থাকে, ওইটা ভাই ক্ষেত্রফলও বোঝায়। যেমন দেখো বল ভার্সেস তোমার এখানে স্মরণের যে গ্রাফটা, সেই গ্রাফটা তোমাকে কাজ দিবে। এখন ধরো সেটুসে তোমাকে এখানে বলে দিল যে ভাই এটা তোমার হলো 5, এটা ধরো তোমাকে বলে দিল উচ্চতা, বলে দিল তোমাকে 10, বললো যে কাজ বের করো। খুব সিম্পল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হবে? 10, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আপনার 2 5 5 5 25 জুল। সিম্পল, এরকম টাইপের সিম্পল সিম্পল ম্যাথ আসতে পারে, ঠিক আছে? ক্ষেত্রফল রিলেটেড দিয়ে আর কি। আচ্ছা, নেক্সটে আসি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএস এর ভাই মিনিংটা বুঝেন, সেটা কি? আপনি এখানে একটা বল দিলেন, খেয়াল করো স্মরণের দিকে বলের উপাংশ, খেয়াল করো স্মরণের দিকে বলের উপাংশ। এই যে আমার স্মরণের দিকে গেছে, বলের উপাংশটা নিচে এফ কস থিটা। কি লেখা হবে? বলের উপাংশ স্মরণের দিকে। খুব সিম্পল, যেদিকে স্মরণ করবে সেদিকেই জাস্ট বলের উপাংশটা নিবা। ভাই আমি তো উল্টাও বলতে পারি, আমি তো চাইলে বলের দিকে স্মরণের উপাংশ নিতে পারি। হ্যাঁ ভাই নিতে পারো। যেমন দেখো ডি কস থিটা, এখানে ভাই ডি কস থিটা কি? স্মরণের উপাংশ বলের দিকে, একই কথা। দিন শেষে এফ ডি কস থিটাই আসতেছে, তাই না? এফ কস থিটা বলো, ডি কস থিটা বলো, কোনো ভাইয়া যায় আসে না। আচ্ছা, এবার কি আমাদের অ্যাঙ্গেল রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, যে তোমাদের অ্যাঙ্গেল আছে কস সেটা নিয়ে কোশ্চেন করে। যদি তোমার থেটাটা 90 ডিগ্রি হয় তাহলে আমার কি কাজ হবে? কত? 0। সিম্পল,
cos 90 ভ্যালু কত হবে 0। যদি 90 থেকে ছোট হয় তাহলে তোমার কাজটা কি পজিটিভ, যদি 90 থেকে বড় হয় তোমার কাজটা কি ভাই ঋণাত্মক হিসেবে কাউন্ট হবে। মানে তুমি যে বলটা দিয়ে করছো সেটা তুমি স্মরণকে বাধা দেওয়ার চেষ্টা করছো, তাই আসলে তোমার এখানে কোনো কাজ হয় না, তোমার কাজটা নেগেটিভ হিসেবেই ভাইয়া কনসিডার হবে। আর কাজ যেহেতু স্কেলার রাশি, নেগেটিভ 5 জুল আর পজিটিভ 5 জুল এক কথা না, এক কথা না। নেগেটিভ 5 জুল মানে কম কাজ, প্লাস 5 জুল মানে বেশি কাজ, ঠিক আছে? আসলে কি এটাতে আপনারা কনফিউজ হবেন না। আসেন, খুব সুন্দর একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন দিয়ে তোমার কাজ রিলেটেড সরি সকল ফান্ডামেন্টাল কিভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ক ডান বাই এফ নট। একটা জিনিস মনে রাখবা, যেই বল দিয়ে কাজ করতেছো তুমি জাস্ট সেই বলের দিকেই তাকাবা, অন্য কোনো বলের দিকে তোমার চোখ তুলে তাকানো যাবে না, ঠিক আছে? অন্যের দিকে, অন্যেরটার দিকে তাকানো যাবে না, নিজেরটার দিকে ফোকাস দেন। কথা বুঝে গেছে? আচ্ছা, কি লেখা হবে? ওয়ার্ক ডান বাই এফ নট। আচ্ছা, এখন প্রথম কথা খেয়াল করো, এখানে এফ নট কি 100 নিউটন না? এই বলের দিকে তোমার স্মরণ হয়েছে 10 মিটার না, লিখে দাও, বাকি কারোর দিকে তাকাইতে হবে না। তার মানে আমার অ্যান্সার কত? 100 ইন্টু 10 জুল বা কত ভাই 1000 জুল। শেষ, ইজি ইজি সিম্পল। বা ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ফ্রিকশনটা ভাই বের করেন। দেন ফ্রিকশনে ফার্স্ট আমার এখানে বলটা লাগবে, তাই না? তারপরে দেখেন বলটা এখানে কত হবে? মিউ এন হবে, তাই না? মিউ এন হবে, মিউ কত ভাই 4/10। আমার এন কি? ওজনের সমান। আমি ধরো এখানে জি ধরলাম, হলো 10 ধরলাম, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে আমার 10 ইন্টু 10 কত ভাই আমার 100। তাহলে আমার এখান থেকে 10 10 তাহলে মানে কত ভাই 40 নিউটন। তাহলে খেয়াল করেন ভাইয়া, বল এদিকে গেছো, তুমি সামনের দিকে কি কাজ করছো ভাই? নেগেটিভ কাজ করছো, কজ 180। তাহলে অ্যান্সার কত ভাই? নেগেটিভ 40 জুল, নেগেটিভ 40 জুল। আচ্ছা সরি, নেগেটিভ 400 জুল। 10 ইন্টু 10 না, এই দেখো 10 ইন্টু 10, তাহলে কি ভাই নেগেটিভ 400 জুল। সিম্পল। ওকে, নেক্সট আসি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। দেখেন খেয়াল করেন ভাইয়া, গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, তুমি গেছো এদিকে, অ্যাঙ্গেল কত ভাই 90 ডিগ্রি। যদি আপনার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, অ্যান্সার কত ভাই আমার এখানে? সিম্পল একটা আন্ডা। নর্মাল আপনার ভাই উপরের দিকে, তুমি গেছো এদিকে, অ্যাঙ্গেল কত ভাই 90 ডিগ্রি, তোমার এখানে ভাই অ্যান্সার কত আসবে? সিম্পল 0। দেখছেন, যখন যার কাজ বের করবা তার বল দেখবা, স্মরণের সাথে জিনিস দেখবা, কাজ শেষ। ওয়ার্ক ডান বাই সব বল দ্বারা, বাংলা ইংলিশ হয়ে গেছে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস বা সকল বল দ্বারা কৃত কাজ। তাহলে ভাই এখানে দেখেন বল কাজ করতেছে কি কি? একটা হলো নর্মাল, একটা ঘর্ষণ, একটা বাহ্যিক বল, একটা গ্র্যাভিটি। আর তো কোনো বল কাজ করতেছে না, না ভাই করতেছে না। তাহলে এখানে তুমি যদি ওয়ার্ক ডান বাই সব মানে সব বার দ্বারা যদি বের করতে চাও তাহলে কি করবা? ভাই সিম্পল, আমার ওয়ার্ক ডান বাই এফ নট হবে, ওয়ার্ক ডান বাই ঘর্ষণ হবে, ওয়ার্ক ডান বাই নর্মাল হবে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হবে। এই দুটি দেবে আপনার 0, এই দুটো আপনার 0। এটা আপনার নেগেটিভ 400, এটা আপনার 1000, এটা কত ভাই 1000, এটা কত আপনার নেগেটিভ 400, তাহলে আপনার অ্যান্সার কত? 600 জুল। তাহলে এখানে আপনার সব বল দ্বারা কৃত কাজ কত? আপনার 600 জুল। ওকে, এবার দেখেন 6 নম্বর কোশ্চেনে কি বলছে? আপনার বিএফ বের করতে বলছে। কি বের করতে বলছে? বিএফ বের করতে বলছে। যেহেতু ভাই জায়গা নেই, জায়গা নেই, এটাকে কপি করি, আর ভাই জায়গা একটু বানাই। দেখছেন, বল দিয়ে কৃত কাজ বের করা কত সোজা। যে বলটা চাইছে সেই বলের দিকে তাকাও, স্মরণের তুমি অ্যাঙ্গেলটা দেখো, কাজ শেষ, কাহিনী শেষ, চুপচাপ অ্যান্সার লিখে দাও। ওকে, এবার দেখেন আমার এখানে 6 নম্বর কোশ্চেন চাইছে ভাই বেগ বের করতে হবে। ওকে, এখন দেখেন বেগ বের করার জন্য আপনাকে ভাই একটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য শিখতে হবে, সেটা হলো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, মানে কি সকল বল দ্বারা কৃত কাজ, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করছি। সকল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। সকল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। এটাকে কি বলা হয়? কাজ কাজ শক্তি উপপাদ্য। এটাতে ভাই ম্যাথ খুব দ্বিধার্সে করা যায়। দেখেন ভাই, এটা আমরা কখন ইউজ করি? আমরা এটা তখন ইউজ করি যখন কোনো কারণে কোশ্চেনে বল আর বেগ নিয়ে কথা বলে। যখন কোনো কারণে কোশ্চেন বল আর বেগ নিয়ে কথা বলে তখনই আমরা এই উপপাদ্যটা ইউজ করার চিন্তা করি। যেহেতু বেগ বের করতে বলছে, কাজ আমাদের কাছে আছে, চুপচাপ এই ক্ষমতা ইউজ করে, মানে এই ফর্মুলা ইউজ করে দিবা। আচ্ছা দেখেন, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস আমার এখানে কত ছিল? ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ছিল আমার এখানে 600 জুল, পজিটিভ 600 জুল। লিখে দাও 600 জুল। শুরু থেকে ভাই আমার এই জিনিসটা কিছু বলা নেই, মানে কি রেস্টে ছিল। কিসে ছিল ভাইয়া? রেস্টে ছিল। যদি রেস্টে থাকে তাহলে আপনার এখানে প্লাস, আমি সামনে এখানে দিছি, পিছনে হবে। তার মানে আমার শেষ যে গতিশক্তি সেটা কি আপনার হাফ এম ভিএফ স্কয়ার মাইনাস, শুরুতে যেতে ভাই কিছু নাই তাই আপনার 0, শুরুতে ভাই কিছু নাই তাই আপনার 0। তাহলে আপনি এখান থেকে ইজি আরামসে বিএফটা বের করে ফেলতে পারবেন। বি ইকুয়াল টু 2 ইন্টু 600 কত পায়? 1200 ডিভাইডেড বাই আপনার এম কত পায়? এখানে 10। এই জিনিসটিকে আপনার রুট হয়ে যাবে, 10 10 কাটাকাটি 120 আছে। তাহলে 120 দেখে নিন কত আসে ভাই? √120 মিটার পার সেকেন্ড। সিম্পল, √120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। 7 নম্বর কোশ্চেন দেখেন, 7 নম্বর কোশ্চেনে বলছে এফ নেট বের করো। 7 নম্বর কোশ্চেনে বলছে এফ নেট বের করো। ভাই এটা তো একদম ইজি কোশ্চেন,
এটা তো একদম ইজি কোশ্চেন। এফ নেট মানে কি, কয়টা বল তোমার এখানে আছে? 7 নম্বর কোশ্চেন দেখা যাচ্ছে এফ আমার এখানে বলতে, এফ নেট বলতে আমার এখানে সবগুলো বলকে ভেক্টর ফরম্যাটে অ্যাড করে দিতে হবে, তাই না? তবে সামনের দিকে আছে 100 নিউটন, পিছনের দিকে আছে আপনার 40 নিউটন, আর কোনো বল ভাই আপনার গ্র্যাভিটি আছে, তারপর আপনার কি বাকি যে বলগুলো আছে সেই বলগুলো নেব না। কেন নেব না? কারণ ভাই বেসিক্যালি ভেক্টর ফরম্যাটে তো যোগ হবে, তাই না? গ্র্যাভিটি আর নর্মাল একজন আরেকজনকে ক্যান্সেল করতেছে, বাদ সামনের দিকে 100, পিছন দিকে ভাই 40, তাহলে আপনার এখানে 100 মাইনাস 40 কত ভাই 60 নিউটন আপনার এফ নেট হিসেবে কাজ করতেছে। ওকে, 8 নম্বরে যান। এ জিজ্ঞেস করছে, এ তো ভাই জানি আমরা এফ নেট বাই এম নেট। এফ নেট কত ভাই তোমার 60, এম নেট কত ভাই তোমার 10, অ্যান্সার কত ভাই তোমার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 9 নম্বরে দেখেন কি লেখা, ওয়ার্ক ডান বাই নেট ফোর্সেস। এটা তো আমরা অলরেডি বের করছি, অথবা আপনি এখান থেকেও চাইলে বের করতে পারেন, একই আসবে। দেখেন অ্যান্সার ওয়ার্ক ডান বাই নেট মানে কত, এফ নেট আর তোমার কি ভাইয়া এস, এফ কত ভাই তোমার 60, এস কত ভাই তোমার 10, কত আসতেছে ভাই 600 জুল। মানে যেই লাও সেই কদু, ঠিক আছে, যেই লাও সেই কদু। তারপরে মোটামুটি একটা কোশ্চেন তুমি যদি পারো তাহলে তোমার সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে বল দ্বারা কাজ বের করবে সেই বলের দিকে তাকাবা, ওই বলের দিকে স্মরণের উপাংশটা বের করবা, তোমার কাজ শেষ। বাকি কারোর দিকে তাকাইতে হবে না, বাকি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কি লেখা, বস্তু বি এর দিকে যায় আর এ কাজ করে এফ নটের দিকে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, একটা বস্তু বেগের দিকে যায়, বেগ যেদিকে থাকে সেদিকে যায়, আর ত্বরণ কাজ করে বলের দিকে। এখন এফ নেট বি এর দিকে হইতেও পারে, নাও হইতে পারে। ধরো বল সামনের দিকে, তার মানে এটা না যে সামনের দিকেই যাবে। যেমন ঘর্ষণ, ঘর্ষণ হলে পিছনে কাজ করে, তার মানে কি বস্তু কি ঘর্ষণের দিকে যাচ্ছে? যাচ্ছে না, বস্তু সামনের দিকে যাচ্ছে। কথা বুঝে গেছে? তাই বস্তু কোন দিকে যাচ্ছে সেটা বেগের উপর নির্ভর করে। ওকে, এটা খুব সুন্দর একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন টাইপ একটা কোশ্চেন। অলরেডি আপনাদের এমসিকিউতে বোর্ডে এই কোশ্চেনটা আসছে, তবে আমরা এখানে করবো কি বলছে ভাই, ইন্টিগ্রেশন করতে বলছে, তবে ইন্টিগ্রেশন করে দেন। ইন্টিগ্রেশন তো ভাই আমরা করতে পারি। কি লেখা আপনার এখানে, ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা তাহলে ভাই ইন্টিগ্রেশন করে দেন, ডিরেক্ট আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ 3x² dx কোথায় কোথায় করবা, 0 থেকে আপনার 3, আর একটা আছে 2x, 0 থেকে আপনার এখানে 3 বসাই দেন, পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দিয়ে ডিভাইড হবে, 0 বসবে, 3 বসবে, পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দিয়ে ডিভাইড হবে, 0 বসবে, 3 বসবে। আচ্ছা 3 বসাই দেন, 3 3 9, 3 9 27, 0 ভাই কোনো কাজ নাই, প্লাস 3 3 9, 9 মাইনাস 0, 0 কোনো কাজ নাই, 4 9 36, 4 নং কত হবে আপনার এখানে 36 বের হয়ে গেছে। ইজি কোশ্চেন। তারপরে বিভিন্ন উপাংশ তোমার যদি কখনো থাকে তাহলে ভাই এই ক্ষেত্রে আপনার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কি, সবার সাথে আপনি গুণ করে দিবেন, এফ ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। ঠিক আছে, সিম্পল। এখানে আপনার ভাই অনেক টাইপের খ টাইপের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো ভাই করে নিন, আশা রাখি পারবেন। আহামরি কোনো কোশ্চেন আমি এখানে দেখতেছি না। ওকে, নেক্সটে যাই। একটা বস্তু উপর থেকে মাঝভাবে ছেড়ে দিচ্ছে। ফার্স্ট কোশ্চেন দেখেন কি জিজ্ঞেস করছে। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করছে যে গ্র্যাভিটি এখানে কতটুকু কাজ করছে। কি জিজ্ঞেস করছে, গ্র্যাভিটি এখানে কতটুকু কাজ করছে। কিভাবে করবেন, একটা একটা করে শুরু করি। সবার আগে গ্র্যাভিটি, তাই না? দেখ গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে না? কি শিখাইছিলাম, যেদিকে বল কাজ করতেছে সেদিকে স্মরণের উপাংশ দেখবা, বাকি কোনো দিকে তাকাবা না। যদি আমি এই কথাটাই বলি তাহলে আমার এখান থেকে গ্র্যাভিটি কি আসবে, নিচের দিকে কাজ করতেছে বল কত, এমজি। নিচে স্মরণ কোনটা, এইচ, অ্যান্সার কত, এমজি। শেষ ভাই, ও তো গেছে সামনের দিকে। বাবা কি বললাম, বল যেদিকে কাজ করতেছে তুমি সেদিকে স্মরণ দেখবা, তাই সেদিকে স্মরণ হয়েছে কতটুকু ভাই, এইচ। 2 নম্বরে যান, ওয়ার্ক ডান বাই নর্মাল। বা প্রতিক্রিয়া বল কাজ করতেছে এদিকে, বান্দা সরছে এদিকে, অ্যাঙ্গেল কত ভাই 90 ডিগ্রি, অ্যান্সার কত ভাই 0। 3 নম্বরে দেখেন কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই অল। বা এখানে কি কি কাজ করতেছে, এক হলো গ্র্যাভিটি কাজ করতেছে আর এক হলো নর্মাল কাজ করতেছে। তাহলে আমি এখান থেকে ওয়ার্ক ডান বাই অল পেয়ে যাব, গ্র্যাভিটি প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল, এমজিএইচ প্লাস এখানে কত 0, তারপরে কত আমার এমজিএইচই আসতেছে। সিম্পল কনসেপ্ট। 4 নম্বরে কি জিজ্ঞেস করছে ভাইয়া, এফ বের করো। সেম আগের ভাবে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, এখানে ওয়ার্ক ডান বাই অল কত ভাইয়া, এমজিএইচ। গতিশক্তির পরিবর্তন শুরুতে ড্রপ করা হয়েছে মানে 0-তে, লাস্টে আপনার হাফ এমবি স্কোয়ার। তাহলে কত হবে আপনার হাফ এমবি স্কোয়ার, এখান থেকে এম আর এম কাটাকাটি যাবে, বি ইজ ইকুয়াল টু কত হবে √2gh। ঠিক আছে, √2gh। ওকে, আচ্ছা নেক্সট আসি ভাই, টাইম বের করতে বলছে। টাইম যদি ভাই বের করতে বলে, টাইম বের করবেন কেমনে, আবারও একই ফর্মুলা বসাই দেন। কি ইউজ করবেন বলেন ভাইয়া, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউজ কর না ভাই, ইউজ করা যাবে না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হ্যাঁ ভাইয়া যাবে। এস ইকুয়াল, আমরা অলরেডি নিউটনের বলবিদ্যা একবার ইউজ করছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। খেয়াল করেন
আমি জানি ভাই টোটাল রাস্তা অতিক্রম করছে কত এল, শুরুতে রেস্টে ছিল 0, এদিক বরাবর আপনার গ্র্যাভিটি কাজ করতেছে কত জি সাইন থিটা, ভাই এটা মুখস্থ, গ্র্যাভিটি কাজ করতেছে কত ভাই জি সাইন থিটা, তাহলে এখানে কত আপনার হাফ জি সাইন থিটা, এখানে কত আপনার ভাই টি স্কোয়ার, যদি ভাই টি স্কোয়ার হয় তাহলে আপনার এখানে টি ইকুয়াল টু কত আসবে 2 গুণ করো 2l ডিভাইডেড বাই জি সাইন থিটা, আর এখানে কত হবে আপনার রুট ওভার শেষ। তাহলে দেখেন সব বের করছি, গ্র্যাভিটি দিয়ে বের করছি, নর্মাল দিয়ে বের করছি, সব দিয়ে বের করছি, শেষ বেগ বের করছি, টাইমও ভাই বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এই সবগুলো কিছু কিন্তু ভাই পরীক্ষায় আসছে, ঠিক আছে, আমার করতে খুব মজা লাগতেছে না বা এমন কোনো কিছু না। হ্যাঁ দেখেন নেক্সট একটা কেস হালকা ভ্যারিয়েশন আনছি, এবার ঘর্ষণ আনছি, আর শুরু থেকে রেস্ট আনি, শুরু থেকে 2 মিটার পার সেকেন্ডে চলাইছি। কোশ্চেন পড়া শুরু করেন, ফার্স্ট কোশ্চেন কি বলছে, গ্র্যাভিটির কাজ করতে বলছে। আচ্ছা তো ভাই গ্র্যাভিটির যদি কাজ করতে হয় আপনাকে কি শিখেছি ভাই, গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে, নামছে কত নিচের দিকে, শেষ, অন্য কারো দিকে তাকানো যাবে না, দুনিয়াতে ভাবান্ডার এসে যাক, বম ব্লাস্ট হোক, দেখা যাবে না, এম জি ইন্টু এইচ। দেখেন এম এর এখানে ভ্যালু দেওয়া নাই, ধরেন আমি সেটা এম বলে দিলাম 1 কেজি, তাহলে আমার এখানে কত হবে 1 ইন্টু 9.8 ইন্টু এইচ কত হবে 1, তার মানে কত এটি 9.8 জুল, 2 নম্বরে আসে। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, তবে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন বা ওয়ার্ক ডান বাই ঘর্ষণ কত হবে, সেম, পিছন থেকে কাজ করতেছে কত হবে আপনার মিউ এন, মিউ এন মানে কি ভাই 4/10, ভর বলছে আপনি ভাই 1, কত হবে 9.8, তাহলে এখানে অ্যান্সার কত আসবে 4 ইন্টু 9.8 মানে হলো তোমার কাইন্ড অফ লাইক 9.8, 19.6 না 29.4, 39.2, ঠিক আছে 39.2 আসবে, 39.2, ঠিক আছে মুখস্থ আছে আর কি, এতবার কোশ্চেন করাইছি। দেখেন পিছন দিকে ভাই কত আপনার 39.2 নিউটন, সামনে পুরোটা গেছেন কত ভাই সেটা বের করতে হবে। দেখেন সামনে পুরোটা বের করার জন্য আপনাকে অতিভুজ বের করতে হবে, এখানে দেওয়া নেই, বের করে নেন। এটা কত হবে 30 ডিগ্রি, এটা কত আপনার 1 মিটার, বুঝে যাচ্ছে ভাই, সমুদ্রের লবণ অনেক, সাইন 30 ইকুয়াল টু হাফ, মানে 1/, এটা কত হবে 2 হবে, সমুদ্রের লবণ অনেক না, 1/2, 1/2 সিম্পল। তার মানে ভাই আপনার এখানে এটা পিছন দিকে, এটা উল্টা দিকে, তার মানে কত নেগেটিভ হবে তাই না, কাছে নেগেটিভ, বল এদিকে স্মরণ এদিকে, নেগেটিভ 13.9 ইন্টু 2, 39.2 ইন্টু 2 জুল, ঠিক আছে। এখান থেকে ভাই আপনি সুন্দর মতো অ্যান্সারটা বের করে নিন, ঠিক আছে, অ্যান্সারটা বের করে নিন, আপনার অ্যান্সার চলে আসবে। আচ্ছা এবার ওয়ার্ক ডান বাই অল হবে কত ভাই, ওয়ার্ক ডান বাই অলে এই দুইটা জিনিস যোগ হবে, অলরেডি আমরা করছি। এবার আসে শক্তির সংরক্ষণশীলতা, এটা আপনার অলরেডি একবার আসছে, তবে শক্তির সংরক্ষণশীলতার মানে কি। আচ্ছা শক্তির সংরক্ষণশীলতা মানে এটা বোঝায় যে বল তুমি যা যা ইনভেস্ট করছো বা যা যা ওয়েস্ট করছো সব কিছু তোমার ঠিকঠাকভাবে আছে কিনা, এটা হইতেই হবে। হ্যাঁ যদি কোনোদিন না হয় তাহলে বুঝবা ডাটাগুলো উল্টাপাল্টা দেওয়া হয়েছে, যেমন আমি এখানে কোশ্চেনটা হুদাই বানাই দিছি, তো আমার এখানে শক্তি সংরক্ষণশীলতা নাও হইতে পারে, বাট তোমার পরীক্ষাতে যা থাকবে তা প্রপারভাবে বানাই দেওয়া হবে, তাই শক্তির সংরক্ষণশীলতা অলওয়েজ থাকবে, ঠিক আছে। এখন দেখেন এখানে শক্তি সংরক্ষণশীলতার ব্যাপারটা কি, ব্যাপারটা হলো ভাইয়া প্রথম কথা এখান থেকে এখানে আসতেছে, জি ভাই আসতেছে, তার মানে এখানে কি আমার বিভব শক্তি আছে না, বিভব শক্তি আছে না, জি ভাই আছে, বিভব শক্তি দ্বারা কিছু কাজ করছে। এখানে কি ভাই গতিশক্তিও ছিল না, গতিশক্তি ছিল, বিভব শক্তি কি একটা হাইট উপর থেকে করেছে, বিভব শক্তি ছিল, তারপর কি একটা গতিশক্তিতে ছিল, খেয়াল করো যখন এখানে আছে এটা কি বিভব শক্তি আছে, তুমি যে ছুঁড়েও মারো সাথে কি ভাই একটা গতিশক্তিও আছে, তার মানে ভাই গতিশক্তিও ছিল। এই দুইটা জিনিসকে ক্যান্সেল কে করে দিছে, এই দুইটা জিনিসকে ভাই একাই ক্যান্সেল করে দিছে আমাদের প্রিয় ঘর্ষণ ভাই, এই প্রিয় ঘর্ষণ ভাই একাই ক্যান্সেল করে আপনার বেগকে লাস্টে এসে 0 করে দিছে। তার মানে এই দুইজনের যে শক্তিটা অবশ্যই ভাই আপনার ঘর্ষণের কাজে সমান হইতে হবে। সিম্পল ভাবে বুঝ, একটা অবজেক্টকে এখান থেকে ফেলাইছিস, বিভব শক্তি আছে, ছুড়েও মারছিস, গতিশক্তিও আছে, বিভব শক্তি গতিশক্তি দুইজনকেই 0 করছে কে ভাইয়া ঘর্ষণ, কারণ পিছনে একজনই কাজ করতেছিল ঘর্ষণ, আর তো কেউ কাজ করতেছিল না, জি ভাইয়া। তার মানে যদি তোমার এই স্টেটমেন্টটা হয় তাহলে তোমাকে বলতে পারবো যে ভাই শক্তির সংরক্ষণশীলতা মানে, যদি হয় তাহলে মানে, তাহলে আমাকে ফার্স্ট অফ অল এই দুইটা জিনিস আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে। সবার আগে তুমি ডাব্লিউজি বের করবা, এমজিএইচ, কেই বের করবা, খুব সিম্পল, হাফ এমবি স্কোয়ার, দেখো ভি তোমার দিয়ে দিছে 2, লাস্টে তো ভাই 0, তাহলে আপনার এখানে হলো হাফ, এম কত ভাই আমার এখানে 1 কেজি, ইন্টু ভি কত ভাই 2 × 4, সো ভাই এখানে 2 জুল বের করে নিন, আর আলাদা করে তুমি ঘর্ষণের কাজ বের করে নেবে, যেটা আমরা আগে করছি। তো দেখেন যোগ করলে যদি সেম আসে, এই দুইটার যোগফল যদি দুইটার ইকুয়াল আসে তাহলে শক্তি সংরক্ষণশীলতা মানছে, যদি ভাই ইকুয়াল না হয় তাহলে শক্তি সংরক্ষণশীলতা মানে নাই, ঠিক আছে, শক্তি সংরক্ষণশীলতা তাহলে মানে নেই। দেখেন নেক্সট আর একটা ভ্যারিয়েশন আনি, অনেক ভ্যারিয়েশন আনা যায়। এখন কি ভাই বল নিচ দিয়ে মারছে,
সেম ভাবে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করছে। ফার্স্টে বলছে কি ওয়ার্ক ডান বাই এফ কত, তাহলে ভাই সেম হবে, এফ আমার দেওয়া আছে, গেছে কত এল, তাহলে এফ ইন্টু এল হয়ে যাবে। গ্র্যাভিটি খেয়াল করেন, গ্র্যাভিটি হলো কি আপনার এমজিএইচ, তাই না? খেয়াল করেন গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে এমজি, তুই গেছিস উপরের দিকে, এমজি উপরের দিকে গেছিস এইচ, বল আর বলের স্মরণের উপাংশ, তাহলে কত হবে ভাই নেগেটিভ এমজিএইচ। নর্মাল ভাই আবারও জিরো, অল হবে কত গ্র্যাভিটি ফোর্স নর্মাল সব যোগ করে দিবা, বিএফও পেয়ে যাবি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এখন আমি ভিএফটা বের করে দিই, ভিএফটা বের করতে হবে প্যারাকোবা, ঠিক আছে? দেখেন বিএফ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, ফার্স্ট ইউ তো কত ভাই জিরো। এবার দেখেন এ কী হবে ভাইয়া, এ কী হবে? প্রথম কথা ভাইয়া, এ যদি তুমি বের করতে চাও এটা এম থেটা। প্রথম কথা নিচের দিকে কাজ করতেছে কি ভাই জি সাইন থেটা, নিচের দিকে কাজ করতেছে কি ভাই আপনার জি সাইন থেটা। আচ্ছা এই বরাবর ভাই আপনার একটা ত্বরণ আছে, কেমনি বুঝলেন? বল দিচ্ছিস না 100 নিউটনে, জি ভাই দিচ্ছি। তার মানে আপনার এখানে যদি এ নেটটা বের করতে হয় তাহলে আপনার কী করতে হবে ভাইয়া, এফ নেট বাই এম করতে হবে। এফ নেট কী ভাইয়া, উপর দিকে কাজ করতেছে কত 100, নিচে দিকে কাজ করতেছে এম জি সাইন থেটা, সবগুলোর ভ্যালু দেওয়া আছে, আর এম তুই এখান থেকে বের করে নিবি, তাহলে তুই এখানে এ পেয়ে যাবি। এই এটা এখানে বসাই দিবি, তাহলেই হবে 2A ইন্টু দেখ এস তোর দিয়ে দিছে এল, অবশ্যই এটা ভ্যালু দেওয়া থাকবে, দেখ এল তোর দিয়ে দিছে 2 মিটার। এটা করে তুই আরামসে বিএফ এর ভ্যালুটা পেয়ে যাবি। বিএফ পেয়ে গেলে তুই এও পেয়ে যাবি। দেখ বিএফটাকে বের করা আটটা হয়েছিল, কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, ওখান দিয়েও চলে বের করতে পারতাম। যাই হোক আর একটা ভাবে করছি, এ তো ভাই বেরই করলাম, এই যে আর ভাই টি তো সেমভাবেই বের করা যাবে, ওই তোমার রুট ওভার 2H/GE আসবে। এইচ তুমি দেখতে পাচ্ছ পুরোটা আমার এল, জি কি জি হলো আমার এইটা, বসাই দিলে টিও বের হয়ে যাবে, একই, সব ঘুরে ফিরে একই, ঠিক আছে? বহুত পার করছি আমরা। তাহলে আশা রাখি এইগুলো নিয়ে তোমরা এখন খেলাধুলা শিখে গেছো ভাই, যেমনি কোশ্চেন দিক ভাই পারবো। দেখেন আর একটা কোশ্চেন দিছে, সেমভাবে বহুতগুলো কোশ্চেন দিছে, করে ফেলবেন আপনারা। এটা আপনাদের SW, ঠিক আছে? এটা আপনাদের SW। এগুলো নিয়ে আর কি বহুত কোশ্চেন আসছে আর কি। স্প্রিং আসেন, স্প্রিংয়ের ভাই আমরা কৃত কাজ নিয়ে কথা বলি। একটা স্প্রিং রেস্টে বসেছিল, খুব ভালো কথা, চিলভাবে ওর জীবন যাচ্ছিল। তুমি এসে একদিন ওরে হ্যাসকা টান দিলা, এক্সআইতে সরাইলা, পরের দিন এসে ওটা আরও টান দিলা, টান দিলে কত এক্সএফ। ও তোরে যা জিজ্ঞেস করছে বাবা আমার কৃত কাজটা কত করলি, তো আমাদের এখানে কৃত কাজের ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। কৃত কাজের ফর্মুলাটা হইল নেগেটিভ হাফ কে এক্সআই এর স্কোয়ার মাইনাস এক্সএফ এর স্কোয়ার। খেয়াল করেন নেগেটিভ হাফ কে এক্সআই এর স্কোয়ার মাইনাস এক্সএফ এর স্কোয়ার। ও সরি, যদি নেগেটিভ ভিতরে ঢুকাস তাহলে এক্সআইটা আগে আসবে। হাফ কে এক্সআই এর স্কোয়ার মাইনাস এক্সএফ এর স্কোয়ার মানে কি আগে আদি দেন তোমার শুরুটা। যেমন তোমাকে যদি এখানে বের করতে বলে যে স্প্রিং দ্বারা কৃত কাজ, তাহলে তুমি এখানে এক্সআই দেওয়া থাকবে ধর 2 মিটার, এক্সএফ তোর দিয়েছে 3 মিটার, মানে কি আদি সরণ বা আদি প্রসারণ শেষ প্রসারণ ভ্যালু বসাবা। কে তোমাকে কোনোদিন দিয়ে দেবে না, একটা জিনিস মনে রাখবা, কে পরীক্ষার হলে কোনোদিন দিয়ে দিবে না। কে বের করতে হবে তোমার অলওয়েজ এফ ইকুয়াল টু কে এক্স থেকে, অলওয়েজ অলওয়েজ মানে অলওয়েজ। কে তোমাকে জিন্দেগিতেও দিয়ে দিবে না, এফ ইকুয়াল টু কে এক্স থেকেই বের করতে হবে, ঠিক আছে? একটা আমরা কোশ্চেন করবো, তাহলে তুমি বুঝতে পারবি। নেক্সট দেখ কোশ্চেন তোকে এখানে দিয়ে দিচ্ছে, যদি বাইরে নেগেটিভ দেশ তাহলে এক্সএফ আগে আসবে, আর যদি নেগেটিভ ভিতরে ঢুকাই দেশ তাহলে এক্সআই আগে আসবে। হ্যাঁ, অনেকে বলে ভাইয়া স্প্রিং দ্বারা কৃত কাজ কি জিজ্ঞেস করলে বলে হাফ কে এক্স স্কোয়ার। বাবা হাফ কে এক্স স্কোয়ার না, ফর্মুলা এইটা, এই সেম ফর্মুলা থেকে বোর্ডে এমসিকিউতে কোশ্চেন আসছে, এই সেম এক্স্যাক্ট ফর্মুলা বোর্ডে এমসিকিউতে অ্যাজ ইট ইজ জিজ্ঞেস করছে। তাই উল্টাপাল্টা বললে ভাইয়া রেজাল্ট উল্টাপাল্টা আসবে। আসেন এখান থেকে আপনাকে স্প্রিং দিয়ে সেম আপনাকে ওয়ার্ক ডান বাই সব কিছু বের করতে বলছে। ভাইয়া ভয় পাওয়ার কিছু নেই, বের করতে পারবো। ফার্স্টে দেখেন এক ভাই বের করতে পারবেন না, ভাইয়া পারবো, 1000 × 2 শেষ। নর্মাল বের করতে পারবেন না, জি ভাই পারবো, পুরো নর্মাল সামনে যাচ্ছে 0, গ্র্যাভিটি ভাই নিচে সামনে যাচ্ছে 0, আমরা ডিরেক্ট স্প্রিংয়ে যাই। দেখেন স্প্রিং বের করবো কীভাবে ভাই, ফর্মুলা কি শিখছেন, নেগেটিভ হাফ কে এক্সআই এর স্কোয়ার মাইনাস এক্সএফ এর স্কোয়ার। আচ্ছা আদি প্রসারণ কোনো কিছু নাই, লাস্ট প্রসারণটাই আছে, তার মানে এই বারটা কি আমাদের 0, নেগেটিভ সামনে যাবে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হবে, হাফ কে যাবে, কে দেখো দিয়ে দিছে 100 দিয়ে দিছে, ইন্টু এক্সএফ আপনার কত হয়েছে 2 হয়েছে, তাই না? ভাই 2 এর স্কোয়ার, ভাই 2 দিয়ে কাটাকাটি, অ্যান্সার কত আসলে ভাই 200 জুল। ওয়ার্ক ডান বাই অল বললে এই সবাইকে যোগ করে দিবা, বেব বললে তো সেম আবার ওয়ার্ক ডান বাই অল ইকুয়াল টু শেষ গতিশক্তি মাইনাস শুরুর গতিশক্তি, বি ভাইয়া বের হয়ে যাবে, সেম প্রসেস। রেস্টে ছিল কি বলছে, সর্বোচ্চ প্রসারণ কত হবে স্প্রিংয়ের, সর্বোচ্চ প্রসারণে এফ নেট কত হবে, খুব অস্থির একটা কোশ্চেন। এটা আমাদের কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য দিয়ে করতে হবে, ভালো মতো টাকা।
একটা স্প্রিং ছিল, জোরে টান দিছিস, এখানে এসে ম্যাক্সিমাম এই পর্যন্ত গেছে। ভাব একটা স্প্রিং আছে, জোরে টান দিলে দেখবি যখন ম্যাক্সিমাম জায়গাতে গেছে বা ম্যাক্সিমাম প্রসারণে গেছে, তখন দেখবি ওখানে থেমে গেছে, থেমে যে আবার পিছন দিকে ব্যাক করছে। ফার্স্টের রেস্টে ছিল, টান দিলি, লাস্টে যে থামবে আবার কীভাবে ব্যাক করবে। ওকে, তাহলে সর্বোচ্চ প্রসারণ কত হবে স্প্রিংয়ের, এটা বের করব কিভাবে? এটার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হলো কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য। আচ্ছা, কাজ শক্তি ক্ষমতা উপপাদ্য কি? ওয়ার্ক ডান বাই অল ইজ ইকুয়াল টু শেষ গতিশক্তি মাইনাস শুরুর গতিশক্তি। ইয়েস, ওকে। বাহ্যিক বল আছে আর স্প্রিং বল আছে, তার বাইরে তো কোনো বল নেই ভাইয়া। গ্র্যাভিটি নর্মাল, জিরোই তো হবে না। সামনের দিকে তোমার আছে কত? 1000। তাহলে ফার্স্ট অফ অল আমি 1000 ইন্টু, এটাই তো আমার এক্স ম্যাক্স, তাই না? কাজ করছে ভাইয়া। স্প্রিংয়ের কাজটা কত হবে? স্প্রিংয়ের কাজটা কত হবে? ফর্মুলা কি? হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, তাই তো? আচ্ছা, আমি মনে হয় এখানে পজিটিভ নেগেটিভের কথাটা ভুল করছি। হ্যাঁ, এখানেটা ভুল হয়েছে। এই নেগেটিভটা হবে না ভাই, শুরুতে তো ভিতরে তো নেগেটিভ ঢুকাই দিয়েছিলেন, তাহলে ভাই এখানে নেগেটিভ আসবে, ঠিক আছে? তাহলে এফ নট থেকে ওইটা নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, তাহলে ভাই কি আসতেছে? এক্স আই যেহেতু জিরো, তার মানে মুদ্রা কথা নেগেটিভ হাফ কে এক্স এফ স্কোয়ার আসতেছে। আচ্ছা, নেগেটিভ হাফ, দেখ কে এর ভ্যালু কত? 100। এক্স তো ভাই ম্যাক্সিমাম এতটুকু সরছে, তার মানে ভাই এক্স এর স্কোয়ার। এখন তো ভাইয়া এটা কি হবে? দেখ শুরুতেও রেস্টে ছিল, ফাইনাল অবস্থাতে যেও কি ভাই রেস্টেই যাবে। যদি এমন হয় তাহলে ভাই জিনিসটা কি আপনার জিরো হবে। এটাকে কি তুই এখন সলভ করতে পারবি না? যেভাবে পারবো ওইটাকে ভাই উইসারে নেন, কাটাকাটি হবে, উইসারে নেন, হাফ এখানে 500 হবে। তাহলে ভাই কি আসতেছে তোর? 500 এক্স ইকুয়াল টু 1000 আসতেছে, 500 500 কাটাকাটি, এক্স ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া? 5 দুগুণ 10, মানে কি ভাই 2 মিটার আসতেছে। তার মানে ভাই ম্যাক্সিমাম সরবে কতটুকু? ম্যাক্সিমাম সরবে হলো আমার 2 মিটার। হ্যাঁ, আচ্ছা, সিম্পল ক্যালকুলেশন করে নিস, ঠিক আছে? 2 মিটার চলে আসবে। ওকে, পরের পাটে যাই। পরের পাটে কি বলছে? পরের পাটে বলছিল তোর সর্বোচ্চ প্রসারণ কত। আর সর্বোচ্চ প্রসারণ মানে কি? সর্বোচ্চ প্রসারণ তো বের করছি। সর্বোচ্চ প্রসারণে এফ নেট কত, মানে তুই ম্যাক্সিমাম পজিশনে এফ নেটটা কত হবে? ওকে, দেখ খুব জোস একটা কোশ্চেন। আচ্ছা, ফাইনাল পজিশনে ভাইয়া বেগ তো শূন্য হয়ে যায়, কিন্তু বল কি শূন্য হয়? না ভাই, শূন্য হয় না। কেন? কারণ ভাই প্রতিনিয়ত ফাইনাল পজিশনে যখন যাবেন, তখন পিছন দিকে ভাইয়া আপনার একটা প্রত্যয়নী বল তখনও কাজ করবে। পিছন দিকে স্প্রিংয়ের একটা প্রত্যয়নী বল তখনও কাজ করবে, যে তোমাকে টান দিয়ে এদিকে নিয়ে আসবে, অনেকে বলে ভাই সর্বোচ্চ প্রসারণে এফ নেট জিরো। পাগলা, সর্বোচ্চ প্রসারণে এফ নেট জিরো না। যদি সর্বোচ্চ প্রসারণে এফ নেট জিরোই হতো, কোনোদিন ভিতরে আসতো না। তার মানে সর্বোচ্চ প্রসারণ তোর কি কাজ করতেছে ভাই? স্প্রিং বল কাজ করতেছে। যদি ভাই স্প্রিং বল কাজ করে, তো এখানে বল দিলি, স্প্রিং তোকে আটকানোর চেষ্টা করছে, আটকাতে লাস্ট পয়েন্টে এসে ও এফ নটটাকে একদম শূন্য করে ফেলছে। বাট এর পরের মুভমেন্টে স্প্রিংটা আবার কি ভাই কাজ করবে না? ভাই করবে। তাহলে এখান থেকে আমার এফ এসটা কি হবে ভাইয়া? নেগেটিভ কে এক্স। তাহলে দেখেন সর্বোচ্চ প্রসারণে এফ নেট কত? নেগেটিভ কে কত হবে আপনার? 100। তুই কতটুকু সরে গেছিস? 2 মিটার সরে গেছিস, আগে বের করছি। তার মানে ভাই সর্বোচ্চ প্রসারণে এফ নেট কত হবে? 200 নিউটন। ভালো মতো খেয়াল কর, লাস্ট পজিশনে গেছিস, স্প্রিং তোকে টান দিছে আর বলছে আমার দিকে চলে আসো। ফর্মুলা কি? কে এক্স এর। তাহলে তুমি লাস্ট পজিশনে স্প্রিং কতটুকু বল লাগাবে? কে এক্স, শেষ। এই কোশ্চেনটা বোর্ডে আসছে মাটির ফরম্যাটে, যে উপর থেকে একটা বল ফাইল আনলাম, মাটিতে একটা পেরেক ছিল, পেরেকটা ভিতরে ঢুকে গেছে। তো আমি সেম জিনিসটা তোমাদেরকে স্প্রিংয়ের ফরম্যাটে দেখাইছি, যাতে তোমার জিনিসটা ভালো করে বুঝো, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন কোশ্চেন কি বলছে। সবার আগে বলছে কি? গ্র্যাভিটি কতটুকু কাজ করছে। আচ্ছা, বলটা স্প্রিং থেকে 5 মিটার উঁচু থেকে ফেলা হয়েছে, পড়ছে, চিন্তা করো একটা বল এখানে এসে পড়ছে, পড়ার পর 10 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এই জিনিসটা জাস্ট মাটি দিয়ে করে দিছিল। আমাকে বল গ্র্যাভিটির কাজ কেমনে বের করে? এমজিএইচ, ঠিক আছে? নিচের দিকে কি আমার? এমজি। তুই পুরা কতটুকু রাস্তা চলছিস ভাইয়া? এইচ প্লাস এক্স। পুরা রাস্তা চলছিস কত? এইচ প্লাস এক্স। তাহলে আমার এখান থেকে গ্র্যাভিটি আসবে কত ভাইয়া? এমজি এইচ প্লাস এক্স। গ্র্যাভিটি বুঝে শুরু, গ্র্যাভিটি বুঝে শেষ, পুরো রাস্তাটা তুই কতটুকু হাঁটছিস। তাহলে আমার এখান থেকে এম কত ভাই? 4, গ্র্যাভিটি আমি ধরলাম 10, ইন্টু এইচ কত আমার? 5 মিটার, প্লাস এক্স কত ভাই আমার? 10/100। তো এখান থেকে কীভাবে আপনার অ্যান্সারটা আরামসে জুলে কনভার্ট হয়ে বের হয়ে যাবে, শেষ। এবার বলছে স্প্রিং কতটুকু কাজ করবে। তাহলে ভাই আমাকে যদি স্প্রিং কতটুকু কাজ করবে যদি আমাকে বের হইতে হয় বা বের করতে হয়, তাহলে আমি কেমনি করব?
কি বলছিলাম, যার যখন কাজ আছে সেটা বের করবা, অন্য কোনো বলের দিকে তাকাবা না। যখন বলটাই সেখানে হিট করছে তখন ভাই আমার স্প্রিং অ্যাক্টিভেট হয়েছে, তখন আমার স্প্রিং কি ভাই অ্যাক্টিভেট হয়েছে। আচ্ছা, স্প্রিং এর আদিতে কোনো সংকোচন ছিল না, লাস্টে এসে কিভাবে সংকোচনটা হয়েছে। তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলা হলো হাফ কে এক্স আই তবে আমার জিরো, এক্স আই আমার জিরো, তাহলে জিরো মাইনাস দেখ কতটুকু সংকোচন হিসেবে 10, তারপরে 10/100, এখানে কত হবে আপনার স্কোয়ার, অ্যান্সার আমার বের হয়ে গেছে। ভাই কে আমার দেওয়া আছে না, কে কি আমার এখানে দেওয়া আছে, আচ্ছা কে 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 আচ্ছা কে আমার এখানে দেওয়া নাই, তো কে দেওয়া থাকতে হবে, তাহলে আমি দিয়ে দিলাম কে হলো আমার 2 নিউটন পার মিটার, কথার কথা। তাহলে ভাই কে এর ভ্যালুটা ওই বসাই দে, তুই দেখ স্প্রিং দ্বারা কৃত কাজ পেয়ে যাবে, ফর্মুলা তো শিখছে তাই না, হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। আদিতে কোনো সংকোচন হয়নি, লাস্টে সংকোচন এসে ভ্যালুটা বসাই দিচ্ছি, শেষ। ওকে, এবার 3 নাম্বার কোশ্চেনে আসি। 3 নাম্বার কোশ্চেনে বলছে একদম লাস্ট পজিশনে এসে এফ আর এসটা কত, মানে লাস্ট পজিশনে এসে প্রত্যয়নী বলটা কত। আবারও ভাই একই হবে, কে এক্সই হবে তাই না, আবারও ভাই একই হবে, কে এক্স হবে। কিছুক্ষণ আগেও ভাই বের করলেন, এখনও ভাই বের করতেছেন, একই কথা। তার মানে দেখেন লাস্ট পজিশনে এসে আপনার এফ আর এসটা কত হবে, লাস্ট পজিশনে এসে আপনার রিস্টোরিং বা প্রত্যয়নী বল হবে নেগেটিভ কে এক্স, নেগেটিভ 2, কতটুকু নিচে নামছিস 10 সেন্টিমিটার, মানে কি 10/100 নিউটন, কাহিনী খতম। কতটুকু নিচে নামছিস 10 সেন্টিমিটার, নেগেটিভ কে এক্স, শেষ। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন কি, এ বি পথে গতিশক্তির পরিবর্তন কত হয়েছে। ওকে, এ বি পথে যেহেতু বলছে গতিশক্তির পরিবর্তন, তোর মাথায় কি কোনো কারণে একটা ফর্মুলা আসতেছে না, সেটা কি, সেটা হলো ভাই আমার কাজ শক্তি উপপাদ্য। তো যদি ভাই কাজ শক্তি উপপাদ্যতে যদি কথা বলিস, তাহলে ভাই কাজ শক্তি উপপাদ্য কি শিখাইছিল আমাকে, কাজ শক্তি উপপাদ্য আমাকে শিখাইছিল ভাইয়া এবি পথের জন্য ওয়ার্ক ডান বাই অল ইজ ইকুয়াল টু শেষ গতিশক্তি মাইনাস শুরুর গতিশক্তি। আমাকে যদি এই পার্টটাই বের করতে বলে, গতিশক্তির পরিবর্তন বলছে, তাহলে আমি জাস্ট এই জিনিসটাতে ফোকাস করব, তাহলে আমার বের হয়ে যাবে। আচ্ছা, এ থেকে বি পথে কি কাজ করছে একটু নিজে চিন্তা করতো ভাই, এ থেকে বি পথে আপনার কাজ করছে গ্র্যাভিটি কাজ করছে, করছে না এই কারণে গ্র্যাভিটি কাজ করছে, জি ভাই করছে। তবে যে গ্র্যাভিটি তোর এখানে কাজ করছে কতটুকু, এ জাস্ট এবি পথে দেখবি ভাই, গ্র্যাভিটি এবি পথে কাজ করছে এমজি, মানে 4 এমজি, এইচ কত ছিল 10 সেন্টিমিটার, মানে 10/100 মাইনাস স্প্রিং কাজ করছে তাই না, স্প্রিং এর আদিতে কোনো সরণ ছিল না, স্প্রিং এখান থেকে এতটুকু নিচে নামছে কত ভাইয়া, নেগেটিভ যেহেতু দিছে তার মানে নেগেটিভ, সামনেটা নেগেটিভ ছিল, এক্স আই তো বাই 0, মানে হাফ কে লাস্টে এক্সেপ্টটা ভাই কত হয়েছে 10/100 তাই না স্কোয়ার। কে এর ভ্যালু তো এখানে 2 বসাই নিস, বসাইলে তুই দেখবি অ্যান্সার পেয়ে গেছিস। এই যে অ্যান্সারটা আসবে এটি কি তোর গতিশক্তির পরিবর্তন। কঠিন লাগতেছে, একদম ইজি, কাজ শক্তির উপপাদ্য, জাস্ট তোমাকে জাস্ট আলাদা আলাদা করে কাজ বের করতে হবে, প্লাস মাইনাস করলে পরিবর্তন পেয়ে যাবা। ওকে, দেখ তারপরে কোশ্চেনে কি বলছে, এবি পথে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস বের করতে বলছে, এটা তো আমরা অলরেডি বেরই করছি, এটি আমার ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, ঠিক আছে। তাহলে ভাই এইটার উপর বেস করে আপনার বোর্ডে কোশ্চেন আসছে, কোশ্চেনটা সলভ করে নিন, আশা রাখি আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিভব শক্তি আর গতিশক্তির ফর্মেটে আসি। ওকে, কতক্ষণ আছে সাজিদ, 50 মিনিট 40। ওকে, নেক্সট আসি। একটা বল উপর থেকে আমি যদি ফেলে দিই, তাহলে বিভিন্ন পয়েন্টে বিভব শক্তি কত, গতিশক্তি কত, সেটা বের করতে হবে। আচ্ছা, কেমনে করবো, প্রথম কথা বলছে যে ও বিন্দুতে বিভব শক্তি কত, তুমি যদি ওই পয়েন্ট থেকে ওকে ড্রপ করো, দেখেন পুরা দূরত্বটা কত হবে 30 মিটার, যে 30 মিটার হয় বিভব শক্তি বের করে একদম সোজা এমজিএইচ তাই না, এমজিএইচ, এম জি এইচ, এম হলো তোমার 2 কেজি, জি হলো আমার 9.8, এইচ কত হবে আমার 30, এখান থেকে তুমি জুল পেয়ে যাবা। 1 নম্বর কোশ্চেন সলভ। 2 নম্বরে কি বলছে, এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে বিভব শক্তি বের করো, গতিশক্তি বের করো। ওকে, বের করি, দেখেন ফার্স্টে বিভব শক্তি বের করি। এবার 2 নম্বর পয়েন্টে বিভব শক্তি হবে কত, এমজিএইচ, তোমার টোটাল যে উচ্চতাটা উপরে আছে সেটা বের করতে হবে। তাহলে তার জন্য ভাই আমাকে আগে ওয়ে, ও বি আর ওসি জানতে হবে, তিনটাই যেহেতু সমান দেওয়া, মানে 30কে 3টা ভাগে ভাগ করে দিছে, তার মানে এটাও আমার 10 মিটার, এটাও আমার 10 মিটার, এটাও আমার 10 মিটার। তার মানে এ পয়েন্টে টোটাল উচ্চতাতে আসো তুমি কত, 20 মিটার উঁচুতে আসো, তার মানে 2 × 9.8 × 20 চলে।
গতিশক্তি বের করতে বলছে। দেখেন আমরা সবার আগে সিম্পলেস্ট কেস নিয়ে কথা বলতেছি, একটু পরে হেলানো তল দেবে, হেলানো তল দেখে ভয় পাওয়া যাবে না। দেখ গতিশক্তি যখন বলছে বের করতে, গতিশক্তি বের করা হয় কিভাবে, হাফ এম বি স্কোয়ার। আমি এটাকে একটু সিম্পলিফাই করি, হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g এক্স বললাম। ওকে, ইউ তো ভাই লাস্টে কিসে ছিল বলো তো, এই পয়েন্টে যেহেতু বের করতে বলছে, ও পয়েন্ট থেকে জার্নি শুরু করছে, তার মানে আমার এই পয়েন্টে কি আমার ধরো এটা চেঞ্জ করি, শুরুতে আমার ভাই জিরোতে ছিল, তার মানে ভাই আমার রেস্টে আছে 0, 2 আর 2 কাটাকাটি হবে, তাহলে আমার কি আসলো অ্যান্সার, mg x আসলো। তাহলে আমরা ডিরেক্ট mg x ব্যবহার করলেই ভালো হয়, তাই না? x কি ভাই কতটুকু পথ চলে আসছে, তাহলে তুই বল কতটুকু পথ চলছে ভাই, 10 মিটার পথ চলছে, তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে, 2 × 9.8 × 10 শেষ। এখন যদি কোনো কারণে এই জিনিসটা যদি হেলানোও দিত, তাও কি ভয় পাওয়ার কোনো দরকার আছে? তুই দেখবি যে গ্র্যাভিটি কোন দিকে কাজ করতেছে, তুই ওদিকে কতটুকু সরছিস, দ্যাটস ইট, সিম্পল। কথা বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। অথবা তুই চাইলে এই জিনিসটাকে অন্যভাবে বের করতে পারতি, যেহেতু টপ পয়েন্টে সব কিছুই আমার বিভব শক্তি, গতিশক্তি নাই, আর শক্তি সব জায়গায় সংরক্ষণ হবে, তাহলে তুই চাইলে এই মোট শক্তি থেকে এটাকে বাদ দিলেও তোর নিচেরটা চলে আসতো, মোট শক্তি থেকে বিভব শক্তিকে বাদ দিলেও গতিশক্তি চলে আসতো। ওকে, এবার কি বলছে ভাই, বি বিন্দুতে ইপি বাই ই কে বের করতে বলছে, এটা এস ডাব্লিউ করবা, বোঝাই যাচ্ছে এখানে কত হবে mg × 10, আর গতিশক্তি হবে কত mg × 20, জাস্ট ডিভাইড করে দিবা, ডিভাইড করলে খালি চোখে দেখা যাচ্ছে এটা 10, ওইটা 20, mg কাটাকাটি যাবে, হাফ হবে অ্যান্সার, বিন্দুতে অ্যান্সার কত হবে ভাই, হাফ হবে। ওকে আচ্ছা, নেক্সটে যাই, এবার আমরা হেলানো তলে যাব। আবারও সেম, ও এ ও বি ও সি একই করে রাখছে, ফার্স্টে ও বিন্দুতে বিভব শক্তি বলছে, হেলানো তল থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখেন mg h, গ্র্যাভিটি নিচে থেকে কাজ করতেছে, কাজ কি বলছিলাম, কাজের ডেফিনেশন কি, যেদিকে বল সেই দিকে তোমার দূরত্ব কতটুকু সরছে, তাহলে এখনও তোমার কি সেম, একদম এক্স্যাক্ট সেম, mg h হবে। ওকে আচ্ছা, 2 নাম্বার কি, এই বিন্দুতে বিভব শক্তি কত, গতিশক্তি কত। আচ্ছা, প্রথম কথা, বলটা যখন এখানে আসবে বিভব শক্তি বের করবি, তাই না? বিভব শক্তি মানে জানি কি, গ্র্যাভিটি দ্বারা কি তোর পরিমাণ কাজ করছে। এখান থেকে এই পয়েন্টে গ্র্যাভিটি কাজ করছে কোন দিকে বলতো ভাই, গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে। যদি গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে, আমি সরণও দেখবো কি নিচের দিকেই দেখবো, তার মানে আমাকে কি ভাই বেসিক্যালি এই জায়গাতে সরণটা দেখতে হবে, আমাকে কি বেসিক্যালি এই জায়গাতে সরণটা দেখতে হবে। আচ্ছা, তো সবার আগে আমরা একটা কাজ করি, কাজটা কি, কাজটা হলো আমরা ও এ ও বি আর ওসিটা বের করে ফেলি, ও এ ও বি আর ওসিটা বের করে ফেলি। দেখেন কেমনি বের করবো, সবার আগে পুরো জিনিসটা আমার এইখানে 30 ডিগ্রি আছে, এটা আপনার 30 মিটার আছে, তাহলে আমি অতিভুজটা বের করে ফেলি। দেখেন তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজটা ভাই আমার হবে, অতিভুজটা আমার হবে sin 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। sin 30 হলো আমার হাফ, এটা হলো আমার 30, সেটা হলো আমার অতিভুজ, তাহলে অতিভুজ এদিকে যাবে, অতিভুজ তাহলে কত আসবে 60 মিটার, কত আসবে 60 মিটার, তাহলে পুরো জিনিসটা কত হবে আমার 60 মিটার। 60 মিটার হলে ভাই 3টা ভাগে ভাগ করো, 20 মিটার করে, তাই না, 20 20 20, বুঝছেন? আমার বেসিক টার্গেট হলো এই উচ্চতাটা বের করা, তাই সবার আগে পুরোটা বের করা লাগছে, 20 20 20। এবার এখানে ভাই আমার 8টা ছোট ত্রিভুজ আঁকেন, কারণ আমার এই উচ্চতাটা লাগবে, এটা কত হবে 20, এটা 30 হলে এটা হবে 30 ডিগ্রি হবে, এটা বের করবেন কেমনে, sin 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা কত আপনার হাফ, 20 দিয়ে গুণ করে দেন, এই ইকুয়ালটা আপনার 10, বুঝাই যাচ্ছিল। এটাকে যদি 3টা ভাগে ভাগ করিস, এটাও সেম রেশিওতেই ভাগ হবে, এটা শিখে রাখেন, নতুন করে বের করা লাগতো না। তাহলে আমার এটা কত আসবে 10 মিটার, তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে mg × 10। এবার কত হলো ভাইয়া, ও আমাকে তো বিভব শক্তি বের করতে বলছে, তাই না, সরি mg × 10 কেন, এখান থেকে নিচেরটা, তাই না, এখান থেকে নিচেরটা বের করবো, তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হবে mg × 20। এবার দেখেন গতিশক্তি যদি বের করতে চান, বের করার উপায় হলো 2টা, একটা কি, মোট থেকে এটা বাদ দিয়ে দাও, খেয়াল করো মোট কত হবে 30 মিটার, এটা কত 20, 30 থেকে 20 বাদ দিলে কত আসে
10 আসে। 30 থেকে 20 বাদ দিলে কত আসে ভাইয়া? 10 আসে। অথবা এভাবেও চিন্তা করতে পারতেন যে দেখেন গতিশক্তির ফর্মুলা কি ছিল? mg x বের করছিলাম আমরা কিছুক্ষণ আগে। জি ভাইয়া, mg নিচের দিকে, দূরত্ব নিচের দিকে দেখতে হবে। mg নিচের দিকে, দূরত্ব কতটুকু আসছিস? 10। তাহলে এখান থেকে বের হয়ে যাবে mg 10। তার মানে হেলানো তল দিয়ে এখনো কোনো কাজ হচ্ছে না, সেই দূরত্ব আমরা গ্র্যাভিটির দিকেই দেখতেছি। হেলানো তল দিয়ে কোনো কাজ হচ্ছে না, হেলানো তল দিয়ে খালি ত্রিভুজগুলো বের করে আমার এই দূরত্বটা বের করে নিতে হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই বি বিন্দুতে বের করতে পারবেন না? যে ভাই বি বিন্দুতে বের করতে পারবো। এটা 10 হলে এটা 20 হবে। তাহলে এখানে পটেনশিয়াল কত হবে? mg/10, আর গতিশক্তি হবে mg/20। তাহলে 10/20, এখানে আপনার অ্যান্সার কত হবে? হাফ আসবে। এখানেও অ্যান্সার কত? হাফ আসবে। আগেরটা তো অ্যান্সার কত ছিল আপনার? হাফই ছিল। ঠিক আছে, এখানেও হাফ, এখানেও হাফ। তার মানে হেলানো তল দিয়ে ভয় পাওয়ার কিছু নাই, দিলে ভয় পাবেন না। সিম্পল, আপনি জাস্ট দেখবেন গ্র্যাভিটির দিকে সরণ কতটুকু হয়েছে, ত্রিভুজটাকে দূরত্বটা বের করে নেবেন। এবার পরের কোশ্চেন কি বলছে? আর পি দেওয়া, পি কিউ দেওয়া, এম দেওয়া, 1 মিটার দেওয়া। আচ্ছা, কোনটা যে ও দিছি আর কোনটা যে পি দিছি কিছুই তো বুঝতেছি না রে। আচ্ছা, ও পি কি কোনটা কি দিছি বোঝাই যাচ্ছে না। আর ধর আমি নিজের মতো বের করি নাই। এটা মনে হয় বি দিছি, এটা ও দিছি। আচ্ছা, এটাই হইতে পারে। এটা হয়তো বা ও দিছি, এটা হয়তো বা এ দিছি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, দেখেন সবার আগে ও বিন্দুতে, মানে এই বিন্দুটাতে বের করতে বলছে। এবার বিভব শক্তি কি? এখানে ভাই কোনো দূরত্বই নেই, তাহলে ফার্স্ট অপশনে অ্যান্সার কত হবে? 0। বিভব শক্তি কত হবে? 0। 2 নম্বরে যাই। এই পয়েন্টে বিভব শক্তি বের করতে বলছে, প্রতিশক্তি বের করতে বলছে। আবারও বললাম ভাইয়া, ভয় পাওয়ার কিচ্ছু নাই। জার্নি তুমি শুরু করছো এখান থেকে, এখান থেকে তোমার জিনিসটা ফেলাই দেওয়া হয়েছে। যদি ফেলাই দেওয়া হয়, বিভব শক্তির জন্য তোমার লাগবে কি? নিচের এই দূরত্বটা তোমার লাগবে, তাই না? নিচের এই দূরত্বটা পাইলেই তুমি বের করতে পারবা। আচ্ছা, mgh, ওই লাল এই পয়েন্টটা বের করতে হবে, মানে বেসিক্যালি কিউও বের করতে হবে। এমনি বের করা যায়। দেখেন বলে দিছে আরপি হলো 0.6 মিটার, আর পি কিউ হলো 0.2 মিটার। আচ্ছা, পি কিউ হলো 0.2 মিটার। পুরাটার দৈর্ঘ্য কত দিছে? আচ্ছা, পুরাটা ধরো দৈর্ঘ্য বললাম, পুরা দড়ির দৈর্ঘ্য, পুরা ধরো আর ও ধরলাম আমি 1 মিটার। এতটুকু হলো 0.6, এতটুকু হলো 0.2, আর নিচের এই লালটা হলো কত? 0.6, পয়েন্ট হলো 0.8। তাহলে নিচেরটা হবে কত? 1 থেকে 0.8 বাদ গেলে হবে 0.2। তাহলে কত? mg ইন্টু 0.2। এম দেওয়া আছে, জি দেওয়া আছে, বসাই নেই, সমস্যা নেই। গতিশক্তিতে আসি। আবারও ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। বি থেকে এতে আসছে না, তুমি দেখবা এই এতটুকু রাস্তা জাস্ট হারছে কত, সেটা শেষ হয়ে যাবে। mgx, আবারও এম জি হারছিস কতটুকু ভাইয়া? পি কিউ ডিরেক্ট দিয়ে দিয়েছে 0.2, বসাই দে 0.2, বের হয়ে গেছে। তাহলে ভাই বি বিন্দুতে যদি ইপি আর ইকিউ বের করতে বলে, ভাইয়া এখানে এটা বের করা যাবে না, কারণ এটা ভাই রেস্টে আছে। রেস্টে থাকা মানে কি? সামথিং বাই জিরো, মানে অসংজ্ঞায়িত। আর যদি খালি পি বের করতে বলতো তাও বের হয়ে যেত ভাইয়া, পিও হইতো। ঠিক আছে, পিও হলো কি? পি কিউ প্লাস কিউ। দেখছিস কত ইজি? জি ভাইয়া, আমি তোর জন্য ইজি করে দিছি। জেনারেলি এত ইজি থাকে না। তোকে এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে, ধর এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তোকে সমকোণী ত্রিভুজ ইউজ করে এই জিনিসগুলা বের করতে হইতো। ঠিক আছে, পরীক্ষাতে এরকম দিবে না, পরীক্ষাতে অ্যাঙ্গেল দিয়ে দিবে। কি সমস্যা? ট্যান থিটা গুলো ট্যারা লম্বা বুথ বের হয়ে যাবে, সিম্পল। সরি, দড়ি দৈর্ঘ্য দিবে না, তাহলে তো হিয়ার ইউজ করবি, কস থিটা ইউজ করবি। কবরে ভয় অনেক। অতিভুজ আমি জানি 1 মিটার, বাকি ভূমিগুলো তো ভাই বের হয়ে যাবে। এখানে ভূমিগুলো দেওয়া ছিল। ঠিক আছে, দেখছিস? তাহলে ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো আমি করাই দিছি, বাকি কোশ্চেনগুলো ভাইয়া নিজেরা করে নিন। ওকে, এবার সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের কাহিনীতে আসি। সংরক্ষণশীল বল হলো যে রাস্তা দিয়ে যাস না কেন, যদি শুরুর বিন্দু আর শেষের বিন্দু চেঞ্জ না হয়, কাজ কখনো চেঞ্জ হবে না। যেমন গ্র্যাভিটি, গ্র্যাভিটির ক্ষেত্রে তুই এইভাবে যা, এমনে যা, এন্ডিং পয়েন্ট তো একই, তাই না? তুই এইভাবে যদি যাস তাও হবে, এভাবে যদি যাস তাও তোর একই হবে, আলাদা কোনো কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন কি বলছে, সব পথ দিয়ে গেলেই আপনার কাজ একই হবে। এই স্টেটমেন্টগুলোর উপর সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলে এমসিকিউতে কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি ভাই? সংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে না, পুরা ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে কি? ধর তুই এখান থেকে শুরু করলি, ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার এখানেই তুই ব্যাক করলি, তাহলে ভাই তোর টোটাল বদ্ধ পথে যে কাজটা, সেই কাজটা ভাই তোর কত হবে? একটা বড় লেভেলের আন্ডা হবে।
আমাদের পুরো সিলেবাসে সংরক্ষণশীল বল দুইটাই আছে, আমরা পড়ি। একটা হলো মহাকর্ষ বল, একটা হলো তড়িৎ বল, ঠিক আছে। আরেকটা আছে স্প্রিং বল। স্প্রিং বলও আর কি হইতে পারে, ঠিক আছে, বাট স্প্রিং বল, হ্যাঁ স্প্রিং বল হইতে পারে। স্প্রিং বলও তোমার সংরক্ষণশীল বল, ঠিক আছে, স্প্রিং বল। এই তিনটাই আর কি আমার সংরক্ষণশীল বলের মধ্যে পড়ে, আর কোনো বল তোমাদের সিলেবাসে নাই। অসংরক্ষণশীল কি ভাই? অসংরক্ষণশীল মানে পথের উপর নির্ভর করে না, যেমন ঘর্ষণ। ধরো তুমি নর্মাল রাস্তায় গেলে একটা ঘর্ষণ হবে, রাস্তা বাড়ায় দিলে ঘর্ষণ বেশি হবে। তার মানে কি ভাই? পথের উপর নির্ভর করে। আর ভাই বদ্ধ লুপে জিরো হবে না, ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এক্সাম্পল কি ভাই? ঘর্ষণ, ঠিক আছে। ঘর্ষণ এখন অনেক টাইপের হতে পারে, বাতাসের ঘর্ষণ হতে পারে, অন্য ঘর্ষণ হতে পারে। আচ্ছা, আমরা যে বিভব শক্তি নিয়ে এত ম্যাথ করলাম, এই বিভব শক্তি জিনিসটা কি, এটা আসলে একটু বুঝি। একটা বল তুমি ছুঁড়ে মারলা, লাস্টে যে জিরো হয়ে গেল, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে গতিশক্তিটা এখানে কোথায় গেল, তাহলে ভাই গতিশক্তি কই গেছে? দেখেন এই বলটাকে কিছুক্ষণ পর আবার যখন এখানে হিট করবে তখন সেম আবার ইউ স্পিডেই পড়বে না? জি ভাই পড়বে। তাহলে লাস্টে যে জিরো হয়েছে, জিরোটা হয়েছে কীভাবে? কারো কাছে তো মধ্যে স্টোর হয়েছে, তাই না? তাই যে স্টোর হওয়াটা, এখানে আমরা বলি যে এখানে গতিশক্তিটা বিভব শক্তিতে স্টোর হয়ে গেছে। কিসে স্টোর হয়ে গেছে? বিভব শক্তিতে স্টোর হয়ে গেছে। যেমন আমি তোকে আবার বলি, একটা বস্তুকে তুই বিবেগে মারলি, লাস্টে যে তোর এটা জিরো হয়ে গেল। আবার সেম কোশ্চেন, গতিশক্তি কোথায়? গতিশক্তি বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে এইভাবে আর কি তোমার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিটা চলে আসছে। তখন বলা হয়েছে যে পটেনশিয়াল এনার্জি আসলে কি, বা পটেনশিয়াল এনার্জির পার্থক্য, মানে বিভব শক্তির পার্থক্য বের করা যায়, কখনো বিভব শক্তি বের করা যায় না। তো সবাই বললো বিভব শক্তির পার্থক্য কি হবে? নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই অভ্যন্তরীণ সংরক্ষণশীল বল। মানে কি? সংরক্ষণশীল বলের কৃত কাজের আগে তুমি যদি একটা নেগেটিভ সাইন দাও, তাহলে তুমি বিভব শক্তির পার্থক্য পেয়ে যাবা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমাকে ধরো কেউ যদি বলে যে এক্সআই জিরো, তোমাকে ধরো বললো যে স্প্রিং দ্বারা কৃত কাজ, তুমি কি বললো ভাইয়া? নেগেটিভ হাফ কে এক্স এফ স্কোয়ার। কেন? কারণ ভাই ফর্মুলা এটি শিখাইছেন, নেগেটিভ হাফ কে কে এক্স এফ স্কোয়ার। বাট কেউ যদি বলে এখানে বিভব শক্তির পার্থক্য কত, তুমি কি বলবা? যেহেতু সামনে আরও এক্সট্রা একটা নেগেটিভ আসছে, তাই তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে শুধু হাফ কে এক্স স্কোয়ার। তাই তোমরা যেসব জায়গাতে পজিটিভ দেখবা, স্প্রিংয়ের বিভব শক্তি কিন্তু শুধু হাফ কে এক্স স্কোয়ার, বাট স্প্রিং দ্বারা কৃত কাজে কিন্তু নেগেটিভ আসে। তো ভাই এই দুইটার ডিফারেন্স তুমি যদি না বুঝো, তাহলে ভাই উল্টা পাল্টা তাকায় দিয়ে আসবা। আমি জাস্ট তোমাকে একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবো, স্প্রিং দ্বারা কৃত কাজ কি? তুমি হাফ কে এক্স স্কোয়ার দাগায় দিয়ে আসবা। অথচ স্প্রিং দ্বারা কৃত কাজ হবে নেগেটিভ হাফ কে এক্স স্কোয়ার। কেন ভাইয়া? স্প্রিং কাজ করতেছে একদিকে, বল কাজ করতেছে আরেকদিকে, নেগেটিভ তো হবেই। কাজের ডেফিনেশনে এটা কজ 180 হলে নেগেটিভ হবে। বাট বিভব শক্তির ক্ষেত্রে কি ভাই? তোমার শুধুমাত্র হাফ কে এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন খেয়াল করো, তোমাকে এখানে বলছে বস্তু থেকে মারলা, এই উচ্চতাতে তুমি বললো যে বিভব শক্তির পার্থক্য বের করো, পার্থক্য বের করতে পারবা। তখন তোমার কি বলতে হবে? যে ভাই গ্রাউন্ড লেভেলে এটা কি ভাইয়া? বিভব শক্তি কি ভাই তোমার জিরো। যদি এখানে গ্রাউন্ড লেভেলে বিভব শক্তি তোমার যদি জিরো হয়, তখন তুমি ডেল ইউ বলতে পারবা এমজিএইচ, ঠিক আছে। তোমাকে ধরো কেউ বললো এই বিন্দুতে ইউ বের করো, বের করা যাবে যদি 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 গ্রাউন্ড লেভেলেরটা তোমাকে কেউ জিরো বলে দেয়, তখন তুমি এখানে বলতে পারবে এখানে ইউটা কি ভাই তোমার এমজিএইচ। তার মানে অলওয়েজ আমরা একটা রেফারেন্সকে কিছু একটা ধরে নেই, ঠিক আছে। তাই যদি এখানে রেফারেন্সে গ্রাউন্ড লেভেল একটা জিরো হইতো, তাহলে এখানে তোমার এই জিনিসটা হইতো কি এমজিএইচ প্লাস 10। ধরো সে টু সেই জিনিসটা তোমার যদি 10 হইতো, তখন এখানে তোমার অ্যান্সারটা হইতো কত? এমজিএইচ প্লাস 10। মিনিংটা হলো বিভব শক্তি যে কোনো কিছু হতে পারে, বাট বিভব শক্তির যে পার্থক্য সেইটা কোনোদিন যে কোনো কিছু হতে পারে না, ওইটা একটা ফিক্স ভ্যালু। খেয়াল করো, ডেলিও কিন্তু এমজিএইচে ছিল, মানে এমজিএইচে থাকবে। এখন ধরো তুমি 5 তলা থেকে একটা বল উপরে ছুঁড়ে মারলা, তাহলে 5 তলা যে দাঁড়ায় আছে ওখানে কি বিভব শক্তি জিরো হবে রে পাগলা? 5 তলা মানে বুঝতেছিস তুই কত উপরে আসিস, একটা উচ্চতা আছে, একটা বিভব শক্তি অবশ্যই আছে। জি ভাইয়া, বিভব শক্তি ওখানে অবশ্যই একটা আছে। আর মেইন ব্যাপারটা কি, এটা রেফারেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করে ডেল ইউ নিয়ে কথা বলি আমরা। সংরক্ষণশীল বলের জন্য কাজ করে, রেফারেন্সের উপর নির্ভর করে, রেফারেন্সের উপর নির্ভর, ডেল ইউটা রেফারেন্সের উপর নির্ভর করে, যেটা বললাম, বাট পার্থক্যটা রেফারেন্সের উপর নির্ভর করে না। আর ইন্টারাকশন দরকার। ইন্টারাকশন মানে কি? মানে সংস্পর্শ দরকার আছে, ঠিক আছে, নাহলে ভাই হবে না। যেমন দেখ খেয়াল করেন, স্প্রিংয়ের বিভব শক্তি অলরেডি ভাই পড়ায় ফেলছি। যেমন তোমার যদি এখানে এক্সআই জিরো হয়, তাহলে ভাই এখান থেকে তুমি বিভব শক্তি পাচ্ছ কত? হাফ কে এক্স স্কোয়ার। বাট কৃত কাজ কিন্তু ভাই তোমার নেগেটিভ হাফ কে এক্স স্কোয়ার হয়, যেটা অলরেডি তোমাদেরকে দেখাইছি। যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা, এটাতে তোমার কোশ্চেন আসে কিভাবে হয় দেখে নেন। আমরা জানি কি, সকল বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। সকল বলের মধ্যে কি কি পড়ে? বাহ্যিক বল থাকতে পারে যদি এটা জিরো হয়। শুধুমাত্র ইন্টারনাল সিএফ মানে কি? ইন্টারনাল কনজারভেটিভ ফোর্স, মানে কি অভ্যন্তরীণ সংরক্ষণশীল বল।
এখন সংরক্ষণশীল বলের মধ্যে অভ্যন্তরীণে কি আছে? একটাই বিভব শক্তি। আর তোমার যদি ভালো বাকি সবকিছু ধরো জিরো হয়, ধরো ইন্টারনাল নন কনজারভেটিভ ফোর্স, মানে ভিতরে যে অসংরক্ষণশীল বলগুলা সেগুলো তুমি যদি বাদ দাও, বাকি যদি কোনো বল দ্বারা কৃত কাজ থাকে সেটাও তুমি যদি বাদ দাও, তাহলে কি বলা যায়? সংরক্ষণশীল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে সেখান থেকে আমি ফর্মুলা বসালাম নেগেটিভ ভ্যালু, কে বসাইছি কে এফ মাইনাস কে আই। ওখান থেকে কি আমার প্রমাণ হয়ে গেছে যে শুরুতে কখন এটা ইউজ হবে? কখন? যখন কোনো বাহির থেকে কোনো ঘর্ষণ নাই, কিচ্ছু নাই, মানে অসংরক্ষণশীল বল বলে কোনো কিছু নাই, বাহ্যিক বলও নাই, অসংরক্ষণশীল কোনো বলও নাই। অসংরক্ষণশীল বলকে ঘর্ষণ, বাহ্যিক বলকে মাঝে মাঝে আমরা বাইরে থেকে বল দেয় না, ওইটা যদি না থাকে তাহলে শুরুর গতিশক্তি, শুরুর বিভব শক্তি ইজ ইকুয়াল টু শেষের গতিশক্তি, শেষের বিভব শক্তি। যেমন এটা আমরা একটা করলাম না, একটা কলমকে উপরে মারলাম, নিচে পড়লো, তাহলে এই পুরো রাস্তাতে তুমি বাইরে থেকে কোনো বল দিছো? দাও নাই। তুমি কোনো ঘর্ষণ লাগাইছো, মানে বাতাসের ঘর্ষণকে নেগলেক্ট করছো। তার মানে কি শুরুতে যে তোমার মেকানিক্যাল এনার্জি ছিল, লাস্টের যে মেকানিক্যাল এনার্জি একই হবে। মানে কি শুরুর যান্ত্রিক শক্তি, লাস্টের যান্ত্রিক শক্তি একই। এটাকে বলা হয় যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, কোশ্চেন আসছে, সবাই করে দিয়ে আসেন, জাস্ট প্রমাণ করতে হবে, দ্যাটস ইট। ওকে, এবার আমরা ক্ষমতাতে আসি। তো দেখেন ভাই ক্ষমতার ফর্মুলা কি? কতক্ষণ হয়েছে রাজিত? আচ্ছা, ক্ষমতার ফর্মুলা হলো P ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি, অথবা এইচ বাই টিকে ভেলোসিটি বলতে পারো, তাই অনেকে এটাকে বলে এফ ডট বি বলে। এই দুটোই ফর্মুলা, ডাব্লিউ বাই টি আর এফ ডট বি। হ্যাঁ, এখানে আহামরি কিছু নেই। আহামরি এখন ভাই শুরু হবে, ম্যাথ দিয়ে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা পারবা। আচ্ছা, তোমাদের জেনারেলি ক্ষমতা নিয়ে বেশি যে কোশ্চেনটা করে সেটা হলো কুয়ার কোশ্চেনটা করে। দেখেন কুয়ার কোশ্চেনটা আজকে ভালো মতো শিখে নেন, আমি একদম ডিটেলে আপনাদেরকে পড়াই দিব, আশা রাখি সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল একটা কুয়া নিচ্ছেন, মাস্ত পানিতে ভরা, বাইরে আপনি একটা পাইপ লাগাইছেন, পাইপ নিয়ে সব পানি টাইনা 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 বের করতেছে, খুব ভালো কথা। ফার্স্টের একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন করছে, ভর বের করো। আহা, সুখময় কোশ্চেন, এটা কপি পেস্ট করে নেই। ভর বের করো, হ্যাঁ ভর বের করার কোনো ব্যাপারই না। ফর্মুলা কি দেখেন, রো দেওয়া ভি দাও, ও মাই গড, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তোমার পরীক্ষাতে ভি কোনোদিন দিয়ে দিবে না, তোমার পরীক্ষাতে বলবে কি এটা কুয়া। একটা কুয়া মানে কি বুঝিস? সিলিন্ডার। তোমাকে বলবে কি এই কুয়াটার ব্যাসার্ধ এত, উচ্চতা এত, জাস্ট সিম্পল ভি এর একটা ফর্মুলা বসায় নিবা, পাই আর স্কোয়ার এইচ বসায় বের করে নিস। ঠিক আছে, আমি এখানে তোর সুবিধার জন্য ভি দিয়ে দিছি। তাহলে ভাই এখান থেকে এম বের করা কোনো ব্যাপারই না, রো ভি, রো হলো 1000, ভি হলো 1, বের হয়ে গেছে। ভাই ফার্স্ট কোশ্চেন খুবই সহজ ছিল, সেকেন্ড কোশ্চেনে যান। সেকেন্ড কোশ্চেনে বলছে সেন্টার অফ মাসটা কি? সেন্টার অফ মাস মানে বুঝ যে কোনো একটা ভর যদি ছড়ানো ছিটানো থাকে, তারপরও ওজন যে একটা বিন্দুতে কাজ করে তাকে বলা হয় সেন্টার অফ মাস বা ভার কেন্দ্র। ভর কেন্দ্র একটা জিনিস, ভার কেন্দ্র একটা জিনিস। ভর কেন্দ্র হলো মানে কি যেখানে পুরা জিনিসটা চাইলে এক জায়গাতে চিন্তা করা যায়, আর ভার কেন্দ্র হলো যেখানে গ্র্যাভিটি কাজ করে। খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেহেতু আমার সাবজেক্টই ফিজিক্স, যখন ফার্স্ট ইয়ারে উঠবি তখন জিনিসগুলো ডিটেলে বুঝতে পারবি। হ্যাঁ, ফর দ্য আমাদের সিম্পলেস্ট কেসে ভার কেন্দ্র ভর কেন্দ্র একই হয়ে যায়। ঠিক আছে, তাই তুমি ভার কেন্দ্র বলো ভর কেন্দ্র বলো সমস্যা হয় না, বাট আসলে ভাই খুব বড় ধরনের সমস্যা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন ভার কেন্দ্র সহজ কথায় তোমার কোনো একটা বডির একদম মাঝখানে হয় ভার কেন্দ্র। যেমন এরকম টাইপের কোশ্চেন তুমি দেখবা হিয়াতে আসছে, তোমার মহাকর্ষতে আসছে এমসিকিউতে, যে একটা সামান্তরিকের ভার কেন্দ্র কোথায়। একটা সামান্তরিকের ভার কেন্দ্র হবে দুইটা কর্ণের ছেদ বিন্দু, কারণ কি মাঝখানে হবে, মাঝখানে অলওয়েজ মাঝখানে হয় ভার কেন্দ্র, এটা কিন্তু বোর্ডে আসছে, মাঝখানে হয়। এই পুরা জিনিসটার ভার কেন্দ্র কই হবে ভাই? মাঝখানে। মাঝখানটা কই বলতো ভাই? যদি পুরো জিনিসটা এই উচ্চতায় থাকে তাহলে মাঝখান হবে কি ভাই? একদম h/2-তে। তাহলে ভাই এটার HCOM মানে কি? সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের উচ্চতা হবে কত? সেন্টার অফ মাসের উচ্চতা হবে h/2। সেন্টার অফ মাসের উচ্চতা কত হবে? h/2। তাহলে ভাই 2 নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। 2 নম্বরের অ্যান্সার হলো কি? HCOM is equal to h/2। 3 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করছে কাজ কত। আচ্ছা এবার দেখেন কাজ বের করবেন কিভাবে। কাজ বের করার জন্য আপনাকে লাগবে কি ফর্মুলা mg। দেখেন কাজের ফর্মুলা হলো, ভাই পুরা জিনিসটা নিয়ে দরকার আছে না ভাই, আপনি সেন্টার অফ মাস দিয়ে করেন তাইলেই হবে। mgh com শেষ।
ভাইয়া এম কিছুক্ষণ আগে বের করছি রো বি, জি ভাইয়া আমি জানি। সিও এম কত h/2, তখন তোমাকে এইখানে এইচ দিয়ে দিবে, তুমি h/2 করে নিবা, কাজ বের হয়ে যাবে। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখেন কি বলছে ভাইয়া, পাওয়ার বের করো বা ক্ষমতা। ক্ষমতাই মানুষকে শেষ করে, দেখো ক্ষমতা। ভাই ক্ষমতা কি, পি ইজ ইকুয়াল টু W/T। ডাব্লু বের করছে, দেখেন টাইম দিয়ে দিচ্ছে পুরাটা খালি করতে 10 মিনিট সময় লাগে, তার মানে 10 × 60 সেকেন্ড, শেষ। ইজি ইজি কোশ্চেন ভাই, এত সোজা। হ্যাঁ ভাই এত সোজা, তোমরা এখানে এতদিন প্যারা নিতা, বাট আসলে এটা প্যারা নেওয়ার কিছু নেই। হ্যাঁ, আউটপুট কি, এফিসিয়েন্সির ফর্মুলা কি ভাই? এফিসিয়েন্সির ফর্মুলা হলো ইনপুট, ইনপুট মানুষ ইনপুট নিয়ে চিন্তা করে না ভাই, মানুষ আগে চিন্তা করে আউটপুট নিয়ে। আউটপুট কত হয়েছে, আউটপুট বাই ইনপুট ইনটু 100%, এটাই তো এফিসিয়েন্সি। ধর আমি তোদের পড়াইলাম 3 ঘন্টা, তোরা আমারে আউটপুট দিলে 1 ঘন্টা, তাহলে তোদের এফিসিয়েন্সি কত, 1/3 বা 33.33%। তো এখন দেখেন এখানে আউটপুট জিজ্ঞাসা করছে, তবে আমি আউটপুট বের করবো কীভাবে, বা একটা কাজ করি, এটাকে আমি ইনপুট বলে দিই, তাহলে ভালো হবে। ইনপুট বের করতে হবে, ঠিক আছে? ইনপুট ইনপুট দেখেন ইনপুট বের করবো কেমনে ভাই? এফিসিয়েন্সি আমি জানি 60%, মানে কি ভাই আপনার 0.6। ইনপুট তুই জানিস না, ইনপুট তোকে বের করতে হবে, সরি। তাহলে ইনপুট তো এদিকে দে। আউটপুট আমরা অলরেডি বের করছি, কোথায়? এই যে যেটা দেখা যায় সেটাই আউটপুট, যেটা বাস্তবে ঘটে সেটাই আউটপুট। ইনপুট তো ভাই তুই যেটা দিছিস। তাহলে আমরা ভাই আউটপুট তো আগের কাছেই বের করছি, জি ভাই করছি। ওইটাকে আমি সুন্দর মতো এফিসিয়েন্সিতে ভাগ করে দিলে হবে না? জি ভাই কত দিয়ে ভাগ করবো? 0.6 দিয়ে ভাগ করবো। তাহলে যদি আমি এখানে 0.6 দিয়ে ভাগ করি, আমার অ্যান্সার চলে আসবে। জি, সিম্পল। এবার চলেন ভাই আমরা এই জিনিসগুলোকে একটু রোমান্টিক করা যাক। আপনারা অবশ্যই বাসায় ভালোবাসা করবেন, আসলে এই জিনিসগুলোকে একটু রোমান্টিক করি, রোমান্টিক করা যাক। রোমান্টিক শুরু করা হোক। দেখেন সবার আগে কি লেখা, একটা কুয়া দিয়ে পানি বের করতেছো, বাট এবার কি লেখা, তুমি জাস্ট 1/4 খালি করছো, এর বেশি খালি করো নাই। মানে তোমার এখানে যে খালি হওয়ার যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হলো কি, পুরোটা যদি হয় তোমার এইচ, এই পোর্শনটা তোমার কি h/4। বলছে কি ভাই বের হওয়া পানি কতটুকু? আচ্ছা, তবে বের হওয়া পানি তো ভাই ইজি। বের হওয়া পানি বের করতে হলে কি m ইজ ইকুয়াল টু, ফার্স্টে ভাই পুরা পানিটা বের করবো, তাই না? রো ভি, এটা কি ভাই পুরা পানি, রো দেওয়া ভি দেওয়া। তাহলে ভাই বের হওয়া পানি কত, m/4 না বাবা? 1/4 যদি বের করিস তাহলে অ্যান্সার কত, m/4ই তো আসবে, তাই না? নাকি অন্য কিছু আসবে? পাগলারা, অন্য কিছু আসবে না ভাই, আসবে না, m/4। এখন ভাই এই সিওএমটা কত হবে, সেন্টার অফ মাসটা কি? খুব জোস একটা কোশ্চেন। এই সিওএমটা কত হবে? এখানে বেশ সবাই ভুল করে ভাই, কোথায় ধরবো কিছুই তো বুঝতেছি না। একটা জিনিস মনে রাখ, যতটুকু খালি করবি ততটুকু ভরের উপর তাকাবি, অন্য কারো দিকে তাকানো যাবে না। আমার সাথে রিপিট করে কি বললাম, যতটুকু খালি করবি জাস্ট ততটুকু ভরের উপর তাকাবে, অন্য কারো দিকে তাকানো যাবে না। তুই এখানে ভর খালি করছিলিস কত, এতটুকু, তাই না? তাহলে তুই জাস্ট এতটুকু ভরের দিকেই তাকাবি। এই পুরাটার উচ্চতাটা কত, h/4। এই জিনিসটার, এই সবুজ পাটটার সেন্টার অফ মাস তাহলে কি হবে ভাইয়া, অর্ধেক। এই সবুজ পাটটার সেন্টার অফ মাস হবে তাহলে ভাইয়া কত, অর্ধেক। যদি অর্ধেক হয় এই সেন্টার অফ মাসটা কত, এইচ এর সেন্টার অফ মাসটা কত ভাই? সেন্টার অফ মাস থেকে উচ্চতা কত ভাই? h/8, শেষ, খাতাম, ড্যাশ, ফিনিশ। 1/4 ভাগ করছিস, তুই 1/4 ভরের দিকে তাকাবি, ওইটার অর্ধেকের তুই উচ্চতা দিবি, শেষ, বাকি কিচ্ছু তাকাইতে হবে না। সবুজটা ভাগ করছিস না, h/4, এটার অর্ধেক কত, h/8, শেষ। এই সিওএম কত ভাই, h/8, খাতাম। কোনো ফর্মুলা লাগবে না, কিচ্ছু লাগবে না। তোরা যা ফর্মুলা টর্মুলা পড়িস না, হ্যান ত্যান ওই ওই ওয়া, এগুলো কিছুই ভাই লাগবে না। ওকে, এবার দেখ 3 নম্বর কোশ্চেন তোর কি বলছে ভাইয়া, কাজ বের করো। 3 নম্বর কোশ্চেনে কি বলছে ভাইয়া, কাজ বের করো। ওকে, তাহলে আসেন ভাই কাজ বের করি। কাজ যদি বের করতে বলে, যদি কাজ বের করতে বলে তাহলে ভাই কিভাবে বের করবো? কাজ বের করার জন্য আমাকে লাগবে কি ফর্মুলা ভাইয়া, m/4। জি ভাইয়া জানি, HCOM যেটার ভ্যালু কত, h/8। h/8, আবার বল, h/8। তাহলে আমার HCOM কত, h/8, শেষ। ভাই যতটুকু ফাঁক করছিস তারই তো ভর নিবি না, অন্য কিছুর ভর উচ্চতা নিয়ে কাজ আছে নাই। 4 নম্বর কোশ্চেনে কি বলছে ভাই, পাওয়ার বের করো। তাহলে পাওয়ার তো তুই এখন পেয়ে যাবি, ওই ডাব্লুতে পেয়ে গেছিস, খালি করতে সময় লাগছে 10, তারপরে 10 × 60। ইনপুট ভাই তুই আবার বের করতে পারবি সেম ভাবে, জাস্ট গুণ করে দিলেই হবে। এফিসিয়েন্সি তো 60% দেওয়া আছে, বের হয়ে যাবে। ওকে,
তাহলে আসলে কি আজকের পর থেকে এরকম আর কোনো টাইপের কোনো কোশ্চেন আমি পাবো না। এখন তো তোরা যদি বলে যে ও কোশ্চেনটা ভাই কোনে ঘুরাই দিছে, কোশ্চেনটা মনে চেঞ্জ করে দিছে, বাকি পানির বের করতে বলছে তাই না? আমরা আর কি বের হওয়া পানিরটাই বের করছি। আচ্ছা বের হওয়া পানির তো তুই কাজ বের করতে পারছিস তাই না? এটা হলো বের, মানে এটা হয়ে গেছে তোমার কি বলে, এটা তোমার বের হওয়ার পানিরই বের হয়ে গেছে, ঠিক আছে? এটা বের হওয়া পানি, বাকি পানিটা এখন বের করবে। এটা বের হওয়া পানিরই হয়ে গেছে, বের হওয়া পানি। ওকে, এবার দেখেন বাকি পানিটা বের করে দিই। হ্যাঁ, বাকি পানির ভর কতটুকু হবে একটু নিজে চিন্তা করতো। হ্যাঁ, বাকি পানির h/4 নিয়ে গেছেন, m/4 পড়ে আছে, তাহলে এখানে m কত ভাই? এখানে m হলো আপনার 3m/4, 3/4 পড়ে আছে না, 3m/4, m তো বেশ সবার আগেই বের করছেন। সেন্টার অফ মাস কত হবে, সেন্টার অফ মাস কত হবে ভালো মতো দেখ। এই পুরোটা কত ভাই? 3h/4, এর অর্ধেক কর। অর্ধেক কর বাবা, ভয় পাচ্ছিস কেন? অর্ধেক কর, অর্ধেক করছি কর ভাই। পুরোটা তো ভাই 3/4, ভাই 3/4 অর্ধেক কত ভাই? 3/4 অর্ধেক কত? 3/4 অর্ধেক কত? 3/2, 3/4 অর্ধেক কত ভাইয়া? 3/8, সরি 3/8 ভাই। নিতে হবে কোথায়? এখানে টোটাল উচ্চতা লাগবে। এটা কি ভাই? 3/8h, এটা কত ভাই ছিল? h/4, পেয়ে গেছি HCM, শেষ, সিম্পল। 3h/8 প্লাস h/4, দ্যাটস ইট। এখন তো এখানে ক্যালকুলেশন কর তাইলেই হবে, এখানে তো এখানে ক্যালকুলেশন কর তাইলেই হবে। h কমন নে, 8 এদিকে নে, 3 4 2 8, তাহলে 5h/8। কোনো ফর্মুলা লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট একটা বেসিক কনসেপ্ট, বেসিক একটা কথা। যতটুকু পানি থাকবে তাকে অর্ধেক কর, করে ওইটার উচ্চতা দেখ আর হাইট পর্যন্ত যোগ করে দে, তাহলেই হয়ে যাবে HCM। কেউ বললো ভাইয়া কাজ বের করেন। নাচ, এখন তুই নাচ বাবা, নাচ। কাজ বের করবি, পেয়ে যাবো। এম আমি জানি, জি আমি জানি, HCM আমি বের করলাম, 5h/8, শেষ। ক্ষমতা বের করতে দিব, আরে ভাই ইজি। বাকি পানি খালি করতে 10 মিনিট লাগে, বের করে ফেল। P = দেখ W বের করছি, 10 × 60 সেকেন্ড। ইনপুট বের করতে বলবে, পারবো। মেইন কথা তুই HCM বের করতে পারছিস, তাইলে আমার কষ্ট সার্থক। এবার এটা দেখেন কতক্ষণ হয়েছে সাজিদ? 1 ঘন্টা 50, 25, 10। ওকে, এবার হলো ভাই বি বস্তুর কৃত কাজ, সি বস্তুর কৃত কাজ, মোট কৃত কাজ। ওকে, কিভাবে কর, মানে একটার পর একটা, মানে বাড়ি যেরকম বানায় না সেখানে কাজ করতে বলছে। দেখেন প্রথম কাজ, বি বস্তুটা যখন তুই এখান থেকে এখানে নিয়ে যাবি, খেয়াল কর, বি বস্তুটা যখন তুই এখান থেকে এখানে নিয়ে যাবি, এই যে এই জিনিসটা যখন তুই নিয়ে যাবি, এই যখন এই জিনিসটা ধর তুই নিয়ে যাবি, আচ্ছা যখন তুই এই জিনিসটা এখানে নিয়ে বসাবি, দেখ তুই কতটুকু সরলি ভাই। আমরা জানি কিভাবে দেখি ভাই, সেন্টার অফ মাস থেকে দেখি। ও মা গো, এটা সেন্টার অফ মাস কত? h/2। ওকে ওকে ভাইয়া, সরাইলাম হলো এটা। তুই যখন এখন সরালি, এখন দেখতে পাবি সেন্টার অফ মাস কত দূর উঁচুতে আছে ভাইয়া? মাটি থেকে ভাই উঁচুতে আছে, এইটা h/2, এই পুরোটা কত? h, মানে কত? 3h/2। এটা h/2 আর পুরোটা কত? h না, 3h/2। তাহলে ভাই তোর এই সেন্টার অফ মাস কতটুকু সরছে? যতটুকু সরছে ততটুকুই তো কাজ করছিস, যতটুকু সরছে ততটুকুই তো কাজ করছিস। তাহলে ভাই তোর HCM এর সরছে কত ভাইয়া? 3h/2 মাইনাস h/2। তাহলে ভাই 1.5 থেকে হাফ বাদ গেলে কত হয় ভাইয়া? 1.5 থেকে হাফ বাদ গেলে কত হয় ভাইয়া? 1 h সরছিস। তাহলে বি বস্তুর কৃত কাজ কত বের হয়ে গেছে ভাইয়া? WB = mgh। ভাই কৃত কাজ মানে কি? কতটুকু সরছিস, সরছিস কতটুকু? h। mg নিচে কাজ করতেছে, তাহলে ভাই গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ কত হয়েছে? গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ নেগেটিভ mg দেওয়া হবে। তুই যদি বাহ্যিক বল বলিস তাহলে তোর প্লাস mgh হবে। এবার বলছে ভাই সি বস্তুর কৃত কাজ। আসেন ভাই, এটা কিভাবে নেওয়া হচ্ছে? স্তম্ভ সাজানো হচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। আচ্ছা প্রথম কথা ভাইয়া, এই জিনিসটা যখন এখানে সরলো, এই সরলো কতটুকু ভাইয়া? h। এই বান্দা দেখ কতটুকু সরবে, এটা কত আমার? h/2। এই বান্দাকে যখন তুমি উপরে উঠাবা তখন কি হবে? এই জিনিসটা আমার h/2, আর পুরাটা এটা নিচের পুরাটা 2h। তাহলে এখানে সেন্টার অফ মাস কতটুকু সরছে? এখানে সেন্টার অফ মাস সরছে হলো 2h প্লাস h/2, মানে কত ভাই? 2.5।
আড়াই মানে কত ভাই 5/2h মাইনাস h/2। আড়াই থেকে তুই যদি 0.5 বাদ দেয় কত আসবে ভাইয়া? কত আসবে? 2h আসবে। তার মানে ভাই আমার এখানে সি বস্তুর জন্য কিন্তু কাজ কত হয়েছে? mg2h। তাহলে তুই বুঝতে পারতেছিস একটা মানে সুন্দর একটা প্যাটার্ন খেয়াল করা যাচ্ছে। প্যাটার্নটা কি? দ্বিতীয় বস্তুর জন্য তুই যখন দ্বিতীয় বস্তুকে উঠাইলি তখন সরছে h, যখন তুই 3 নম্বর বস্তুকে সরাইলি তখন হয়েছে 2h। প্রথম বস্তু তো কোনো সরাই নেই, তার মানে কি ভাই জিরোতে আছে। তার মানে ভাই মোট কৃত কাজ কত হবে? মোট কৃত কাজ হবে কত? মোট কৃত কাজ হবে কত? WA প্লাস WB প্লাস WC। WA তো ভাই 0, WB হলো mgh, পরেরটা হলো কত? দেখ mg 0 প্লাস h প্লাস 2h। এখন তোকে যদি কেউ বলে n বস্তুর জন্য বের কর, তাহলে তুই কীভাবে করবি? n বস্তুর জন্য বা n বস্তুর জন্য কৃত কাজের জন্য তোর কত হবে? সেম ভাবে mg খেয়াল কর 0 প্লাস 1 প্লাস 2 করতে 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 এক কম, কারণ একের জন্য যদি এটা হয় দুইয়ের জন্য এটা মানে কি এক কম, মানে কি n-1। তুই যদি এখানে সমান্তধারা ফর্মুলা বসাস, সমান্তধারা ফর্মুলা হলো m(n-1/2)। তার মানে তুই ফর্মুলা পেয়ে গেছিস mg n into n-1/2, mg n-1 ডিভাইডেড বাই 2। শেষ, রেজাল্ট মনে রাখতে হবে। দ্যাটস ইট। এবার এই কোশ্চেনটা হলো একদম ফাইনাল বসের মতো। কোশ্চেনটা খুব ভালো, খুবই ভালো একটা কোশ্চেন, বোর্ড পরীক্ষাতে আসছে, খুবই ভালো একটা কোশ্চেন, খুবই ভালো। ঠিক আছে, ভয় পাইস না, দেখ আমি তোকে দেখাই। এটা করলেই আমাদের আজকের মতো চ্যাপ্টার শেষ। তাহলে আশা রাখি বুঝে গেছে লেকচারটা ইফেক্টিভ ছিল। আমি যতগুলো গ ছিল সবগুলো খুব অস্থিরভাবে পড়ায় ফেলছে। ওকে, আচ্ছা দেখেন আসেন। সেটা হলো আদি অবস্থাতে HCM কত? ভাই আদি অবস্থাতে HCM তো খুব সিম্পল, হাফ h/2 হাফ। শেষ অবস্থায় HCM কত? আচ্ছা, বস্তু সরাইছে এখানে, এই পুরোটাই তো শেষ শেষ অবস্থায় HCM, তাই না? বের করবি কেমনে ভাইয়া? ও ভাইয়া, হ্যাঁ বললাম হ্যাঁ। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পারতেছেন? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। আপনি যদি সমকোণী ত্রিভুজটা যদি কোনোভাবে ডিকোড করতে পারেন বের হয়ে যাবে। আচ্ছা, যেহেতু তো জিনিসটা 30 ডিগ্রি সরাইছিস, মানে পুরো জিনিসটাই তো 30 ডিগ্রি, ঠিক আছে? হালকা সরাইছিস না, 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। আচ্ছা, আমাকে বলে যে পুরো গ্রিন লাইনটাতে, এই পুরো গ্রিন লাইনটাতে ভালো মতো খেয়াল করিস, এতটুকু তুই হিয়া জানিস না? বা জানি কত? দেখেন পুরোটা 2 মিটার। যদি এটা অর্ধেক হবে, যদি এটা অর্ধেক হয়, 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 তাহলে এই লাল পার্টের দূরত্ব কত? 1 মিটার। আমাকে বের করা লাগবে গ্রিন পার্টটা যেটা আছে, এই যে এই পার্টটা, এই পার্টটা। এটা বের করবি কিভাবে? এইটা বের করবি কিভাবে? এটা হলো এখন কোশ্চেন। আচ্ছা খেয়াল কর, তুই এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, অন্য কালার দিয়ে থাকে। এখানে একটা ছোট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, যেভাবে পাচ্ছি। এই ত্রিভুজটা তুই যদি আঁকিস, এটা 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি। এটা কি অর্ধেক না? কত কিসের অর্ধেক? h/2 না? হ্যাঁ ভাইয়া, এটা হাফ। ভাইয়া পেয়ে গেছি, ও ভাইয়া পেয়ে গেছে। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আমরা দেখেন সাইন 30, না সরি সাইন 30 না, এটা লম্বা ভূত, tan 30 হবে। tan 30 এটা লম্ব বাই ভূমি, এটা বের করতে হবে। তাহলে tan 30 কত আমার? 1/√3। দেখেন ভূমি হলো আমার কত? ভূমি হলো আমার, ভূমি যাবে 1/√3 হবে, 1√3 একদম উপরে যাবে, √3/2। ভূমি হলো কত? √3/2। দেখ খেয়াল করে, ভূমি এদিকে যাবে 1/√3 থেকে, √3 একদম উপরে যাবে, √3/2 হিসেবে। ভূমি কত হবে? √3/2। এই যে ভূমি আমার √3/2। তাহলে আমি এই জিনিসটা পেয়ে গেছি কত ভাই? √3/2। আমার লাগবে কত? HCM। ভাই আর একটা ত্রিভুজ আঁকেন, কাহিনী কাজ শেষ। বড় একটা ত্রিভুজ আঁকেন। এটা হলো কত ভাই? √3/2। ওদিকে ছিল কত ভাই আপনার 1, এটা কত ভাই আপনার 30 ডিগ্রি। ভাই আপনি H পেয়ে গেছেন, আপনি H পেয়ে গেছেন। ফর্মুলা বসায় দেন, sin 30 = H/√3/2 + 1। ভাই গুণ করে দেন, আপনি H পেয়ে যাবেন। ভাই গুণ করে দেন, H আপনি পেয়ে যাবেন। তাহলে মেইন কথা বুঝতে পারছিস? আমি তোকে সামারাইজ করে দিই কেমনে বের করছি। সবার আগে আমি দেখলাম, আচ্ছা আমি যদি এই অতিভুজটা বের করি তাহলে হয়ে যাবে। পরে দেখলাম অতিভুজ পুরোটা বের করতে পারবো না, আগে এটা বের করতে হবে। এর জন্য ছোট একটা ত্রিভুজ নিছি,
এটা আমি জানতাম, এটা বের করে নিয়েছি, দেন যোগ করে ফর্মুলা বসায় বের করে ফেলছি। ভাই এখন কৃতকাজ তো বের করার কোনো ব্যাপারই না। কৃতকাজ এখন কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এই যে আমরা যে এইচসিওএমটা বের করলাম, এইচসিওএম মাইনাস এই যে হাফ, সরছে কত, ভরকেন্দ্র সরছে না, ভরকেন্দ্র সরছে কিন্তু এতটুকু, আমরা মাইনাস হাফ শেষ। তাহলে মোটামুটি আমরা কৃতকাজের সবগুলো কঠিন কেস আমরা একদম ডিটেল ফরম্যাটে পড়ে ফেলছি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। দ্য এন্ড। এর বাইরে কোনো গ ঘ কঠিন টাইপের কোনো কোশ্চেন নাই, সবগুলো আমরা কেস ওয়াইজভাবে ধীরে ধীরে পড়াইছি, হয়তো বা বুঝাইতে পারছি। এখন জাস্ট ক্যালকুলেটর নিয়ে বসে যান, প্র্যাকটিস লাইটটা হাতে নেন, কোথাও আটকাইলে সলিউশন শিট দেখেন, আশা রাখি সমস্যা হবে না, নিজেরা প্র্যাকটিস করলেই হবে। যেহেতু সময় নেই, আপনারা যারা কোনো কিছুই পড়ার নেই তাদের জন্য এটা শর্ট টেস্ট ওয়েতে ক্রিপস একটা লেকচার ছিল, ঠিক আছে? এর থেকে শর্ট ওয়েতে আর পসিবল না। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।